কার কি সমস্যা বলেন না, চুপ করে আছেন যে সবাই। স্যার আমার সমস্যা নাই। স্যার আমার কোনো প্রবলেম নাই। কাজ করছেন, জমা দিছেন? জি স্যার। জি স্যার জমা দিছি। 4 নম্বর রয়েছে। আমরা গ্রেড সিস্টেমে কাজ করতেছিলাম না? জি স্যার। জি স্যার। স্যার বলেন। স্যার আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন? গ্র্যান্ড পারমিশন নট পারমিশন দেখাচ্ছে, বুঝলাম না। কি কোন কোনটা থেকে অ্যাক্সেস নিচ্ছেন? ক্রোম নাকি? ল্যাপটপ থেকে। না না, ক্রোম নাকি ইয়া ইয়া মরজিলা? ফায়ারফক্স, মজিলা। মরজিলা থেকে নিচ্ছেন যে কি আসছে? লিখতেছে ক্যান নট শেয়ার ইউর স্ক্রিন, ইউ মাস্ট গ্রান্ট পারমিশন ইন অর্ডার টু স্ক্রিন শেয়ার। ওখানে ড্রপ ডাউন লিস্ট আসছে না একটা? না স্যার, তো এই যে প্রেজেন্ট প্রেজেন্ট নাও দিচ্ছে, একটা হচ্ছে ইউর ইন্টার স্ক্রিন আর একটা হচ্ছে উইন্ডো। আচ্ছা, ইউর এন্টায়ার স্ক্রিন এটাতে দেন। দিলাম, হ্যাঁ এখন আসছে শেয়ার নাও, হ্যাঁ শেয়ার নাও আসছে। হ্যাঁ দেন। আবার পরক্ষণে আবার আরেকটা উইন্ডো আসছে, বলছে ইউ মাস্ট গ্রান্ট পারমিশন ইন অর্ডার টু স্ক্রিন শেয়ার। উপরে ইউআরএল এর পাশে উপরে দেখেন কিছু আইকন আছে, একটু করে চেক করুন তো। ইউআরএল এর পাশে। হ্যাঁ ইউএল এর পাশে না? স্যার আমারটা তো শেয়ার হয়েছিল হ্যাঁ হচ্ছে। ফায়ারবক্স। ইউ হ্যাভ ব্লকড অডিও মিডিয়া উইথ সাউন্ড অফ দিস ওয়েবসাইট। আরেকটা বলতেছে কি, ইউ হ্যাভ ব্লকড দিস ওয়েবসাইট ফ্রম শেয়ারিং ইউর স্ক্রিন। হুম। এটা আসছে। এখানে অ্যালাউ করে। ও আচ্ছা, এটা ব্লক অডিও দেওয়া আছে, এটা ক্লিক দিছিলাম। পারমিশন শেয়ার দ্য স্ক্রিন ব্লক দেওয়া আছে ওইটাকে অ্যালাউ করে দেন। টেম্পোরারিলি। অ্যালাউ করে দেন। এরিয়া করে অ্যালাউ করেন। অ্যালাউ করেন এটাকে। আর নিচে ইউজ দিস মাইক্রোফোন অ্যালাউড টেম্পোরারিলি, আর উপরে দিছে অটো প্লে ব্লক, ব্লক অডিও অডিও দেওয়া আছে। এখানে যতগুলো আছে সবকিছু আপনি অ্যালাউ দিয়ে দেন। কানেকশন সিকিউর, হ্যাঁ দিয়েছি। অ্যালাউ অডিও অ্যান্ড ভিডিও। কারা কারা প্রেজেন্টেশন শেয়ার করতেছিলেন মনে হয়? কেউ কি প্রেজেন্টেশন স্যার শেয়ার? দেখছি, করে দেখছি স্যার শেয়ার হয় কিনা। স্যার শেয়ার হয় করে টেস্ট আমারটা, করছিলাম হয় কি। টেস্ট করেছিলাম স্যার। না, শেয়ার তো হবে, টেস্ট কিছু নেই। আচ্ছা, আমি একটু আপনাদের স্যার এখন গেছে? না আসেনি আসে না ভাই। এখনো। এলইডি প্রেজেন্টেশন। স্যার ওটা কে? স্যার আমি মোবাইল স্যার বুঝি না, আপনি কে? এলএডিপি? স্যার গেছে স্যার। বুঝি না, একটু সবাই কথা বলেন না, আমি একজনের সাথে কথা বলছি। এলএডিপি উনি কে? একটু বলেন তো। এটা কি স্যার? আপনি? এটা কি আমারটা নাকি স্যার? স্যার আমি মোবাইল স্যার আপনি এলএডিপি এটা কি আমার স্যার? না না, আপনারটা না। আমি বলতেছি কথা বলতে দিন, সবাই কথা বললে আমি বলতে পারবো না। আমি ওয়ান বাই এলএডিপি 2020 ওইটা কার? স্যার এটা আমি মোবাইল স্যার আমি আপনি এখানে এলএডিপি ইয়া লিখছেন কেন ভাই? স্যার অন্য জিমেল যেটা ঢুকছি স্যার মোবাইল স্যার। না, আপনি এলএডিপি জিমেল থেকে অ্যাক্সেস নিয়েন না, এটা অফ করেন, অন্য জিমেল থেকে নেন। আর এটা কনফিউজড হয়ে যায়, এটাও মিনিস্ট্রি থেকে আসতে পারে, অফিস থেকে নামে আসতে পারে, বুঝেন নাই? স্যার আমি তো ভাবছিলাম স্যার আপনি মনে হয় এলইডি প্রেজেন্টেশন আজকে আচ্ছা দেখাবেন, এই স্যার। জন্য আমি আরো এটা পিন করছিলাম। বুঝেন নাই, এলএডিপি এই এক্সট্রা ইয়া নামে আসবেন না। জি স্যার। কারণ আমরা কনফিউজড হই, কারণ প্রজেক্ট ইয়া থেকে আসে, ভিজিটে আসে। আমি কনফিউজ ছিলাম উনি কে আসলে, বুঝেন নাই? আমিও ভাবছিলাম যে মনে হয় অফিস থেকে আসছে। না, অফিস থেকে আসলে ওনার নামে অ্যাক্সেস করে, হয়তো বা ডিরেক্টলি প্রজেক্ট থেকে কোনো প্রজেক্ট ডিরেক্টর বা অন্য সিনিয়র কোনো পার্সন আসলে বা
নিচের ঊর্ধ্বতন কর্মকর্তা আসতে পারে। সো আমরা কনফিউজড হয়ে যাই, ট্রেনাররা কনফিউজড হয়ে যাই যে আসলে কে আসতেছে। হুট করে কেউ একজনকে তো নাম ধরে বলা যায় না যে আপনি কে, বুঝেন নাই? সো এই নামে আসবেন না। মাহবুব রহমান স্যার, আপনার কি প্রেজেন্টেশন এখনো আসেনি? আমার প্রেজেন্টেশন ক্রম ইয়া থেকে কাজ করতেছে স্যার না। আপনারটা বলতেছি না, মাহবুব রহমান স্যারটা বলতেছি। ওনার কি প্রেজেন্টেশন কি হচ্ছে না? আমি আসলে বুঝি কম, বুঝছেন? সমস্যা এখানে নেই। আপনার কাছে এনিডেক্স আছে? এনিডেক্স আছে আপনার কাছে? জি স্যার। এনিডেক্স সফটওয়্যার আছে? না স্যার, না স্যার। একটু এনিডেক্স লিখে সার্চ করেন, এনিডেক্স সফটওয়্যারটা ডাউনলোড করে নেন। 2-4-5 এমবি হবে ওইটা, অল্প এমবি। এটা ডাউনলোড করেন। হ্যাঁ এনি ডেক্স। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি এনিডেক্স। স্যার স্যার, আপনার প্রেজেন্টেশন আসেনি? আমার প্রেজেন্টেশন এনি যায় না। ডেক্স দ্য ফার্স্ট রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন। হ্যাঁ হ্যাঁ, ওটা ডাউনলোড করেন। স্যার, এনি ডেক্স দ্য ফার্স্ট রিমোট। ফ্রি ডাউনলোড। আচ্ছা, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে যে আগামীকাল থেকে আমাদের ক্লাস আগের শিডিউলে চলে যাবে, বুঝতে পারছেন? আমাদের 4 ঘন্টা করে ক্লাস হবে, সপ্তাহে 3 দিন। ওই শিডিউলে চলে যাবে আগামীকাল থেকে। যদি আগামীকাল আপনাদের শিডিউল থাকে তাহলে আপনারা ক্লাস করবেন, আদারওয়াইজ তাহলে যেদিন শিডিউল পর ওই দিন ক্লাস করবেন, বুঝতে পারছেন? ওকে স্যার। 2 ঘন্টা অনেক থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ। 2 ঘন্টার ক্লাসটা অফ করে দেওয়া হয়েছে আমার বেস্ট। কিভাবে সম্ভব হলো স্যার? কিভাবে সম্ভব হলো সেটা আপনাদের ট্রেনারের উপর স্যার। ডিপেন্ড করতেছে আর কি। So, এটা হচ্ছে যে এখন 4 ঘন্টা করে ক্লাস। স্যার, এটা হ্যাঁ বলেন। স্যার, এটা আমি এখন ডাউনলোড করব। ডাউনলোড করেছি, এখন কি ইয়া দেব? ওপেন করেন, ক্লিক করেন। ওটা কি ইনস্টল করব তো আগে? দেন না, ক্লিক করেন। আচ্ছা, রাম দিলাম, এই যে রাম দিয়েছি। কি আসছে? দেখা যাক। ডেলিভারি রিমোট ডেস্ক ব্রাউজ ফাইলস কানেক্ট আসছে। কানেক্ট দেই। পাশে কিছু আসছে, মানে এনিডেক্স। ইনস্টল হ্যাঁ ইনস্টল ইন এনিডেক্স। ইনস্টল এনিডেক্স অন দিস কম্পিউটার। তারপরে নাম্বার আছে দিস ডেস্ক। দিস ডেস্ক এর ওখানে একটা নাম্বার আছে না? ইনভাইটেশন ইমেল। আপনার ইউর আইডিটা বলেন স্যারকে। আপনার দিস ডেস্ক এর ও, নিচে এটা একটা নাম্বার। নাম্বার আছে না? ওইটা একটু হ্যাঁ আমাকে হ্যাঁ, বলেন। নাম্বারটা বলেন। জি, ওই নাম্বার আছে। ওই নাম্বারটা চার চার চ্যাট বক্সে লিখে দেন ওই নাম্বারটা। আচ্ছা আচ্ছা, দিচ্ছি স্যার। পেয়েছেন স্যার? দেখতেছি, 4419998463। নিচ্ছি। অ্যাকসেপ্ট করেন। একটা উইন্ডো যাবে অ্যাকসেপ্টের, ওইটা অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করেন। জি স্যার, অ্যাকসেপ্ট দিলাম। অ্যাকসেপ্ট করেন। আবার ক্লেস করে দিয়েছে মনে হয়, অ্যাকসেপ্ট করে। আবার অ্যাকসেপ্ট করেন। এবার আপনি মাউস ইয়া করেন না। মাউস টাচ করে না, মাউস রেখে দেন। আমি কাজ করতেছি। আচ্ছা স্যার, বলেন। গ্রুপে চৈতন্য বণিককে উনি টেক্সট পাঠাইছে যে উনি নাকি টেক্সট পাঠাইছে কিন্তু অ্যাকসেপ্ট করছে না, মানে উনি ক্লাসে জয়েন করতে চাচ্ছে। বুঝি নাই। এই যে এখানে একটা কি আছে, উইন্ডো আছে না? এটা এন্টার স্ক্রিন দেন। আমি ইন্টারেস্ট দিচ্ছি। এটা দেবো। আমি দিচ্ছি। আচ্ছা, দেখেন, আচ্ছা। আপনি দেখেন। জি স্যার।
এন্টার স্ক্রিন দিলেন, অ্যালাউ দিলেন। জি স্যার। এন্টার স্ক্রিন। শেয়ার হচ্ছে স্ক্রিনটা। নাস্তার প্রেজেন্ট দিব স্যার এখানে? কিছু করেন না, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা। স্যার এরকম দিয়ে করতেছে। স্ক্রিন শেয়ার হয়েছে আপনার, দেখছেন? জি স্যার। দেখছেন? জি স্যার, জি স্যার। ওকে। তাহলে কি আমার Okay. আমার যেগুলো দেখাতে চাই এগুলো দিব স্যার? হ্যাঁ, আমাকে আমার ইয়াটা সেশনটা অফ করে দিচ্ছে। আচ্ছা। ওকে, আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে, আপনি একটু দেখান আমাকে কি সমস্যা হয়েছে। স্যার এই যে এটা দেখা যাচ্ছে স্যার, এইটুকু আমি করেছি স্যার। এটা হ্যাঁ দেখা যাচ্ছে। এইটুকু করেছি, কিন্তু এখন স্যার আমার কথা হচ্ছে বাকি যে কাজগুলো করছেন স্যার, আমি এই ইয়াগুলো বুঝতেছি না। আমি দেখাচ্ছি, এই যে এখানে ক্লাসগুলো নিয়েছেন, এই যে এখানে একটা ক্লাস দিয়েছেন কল 12, হ্যাঁ। তারপর কল এস 12, তারপর হেডার এই যে এখানে। আমি যেটা বুঝি আপনাকে একটু ধারণা দেই স্যার। আচ্ছা। আমি আসছি, এই যে এটা আমাদের কাজ করতে হবে। এখানে স্যার ওই যে হেডারটা, এখানে একটা রো, হ্যাঁ, একটা রো এর মধ্যে আমরা এক কলাম নিয়েছি, 12 কলাম এটা পুরাটাই, হ্যাঁ, তাই না স্যার? 12 কলাম। তারপরে দ্বিতীয় যে কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে আমরা একটা রো এর মধ্যে 3টা কলাম নিচ্ছি। হ্যাঁ, এটা একটা কলাম, এটা একটা কলাম, মাঝেরটা একটা, এটা একটা। স্যার এই তো স্যার। হ্যাঁ, এটাই। তারপরে নিচে যে ফুটার, এই ফুটারটাও স্যার একটা রো এর মধ্যে একটা 12টা কলাম। এটাও আমি ঠিক আছি স্যার? হ্যাঁ, আপনি ঠিক আছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা পরবর্তী যে এই জিনিসগুলো আমি বুঝতেছি না স্যার। এই যে আপনি এই যে এখানে পরবর্তীতে এই যে কলমটা, আমি তো এখানে লিখছি ডিপ ক্লাস কল 12, হ্যাঁ, এই রো এর মধ্যে, এই যে রো এর মধ্যে হেডারের মধ্যে এই রোটা নিয়েছি, 12টা কলাম নিলাম। পরবর্তীতে এখান থেকে, আচ্ছা, একটু এখান থেকে যে স্যার, আমি বলতেছি একটু করে, একটু আমাকে কথা বলতে দেন। জি স্যার। জাহাঙ্গীর জি স্যার। আলম বলতেছেন দুইজন জয়েন করতে পারতেছে না। আসলে আমার কাছে রিকোয়েস্ট আসে নাই। রিকোয়েস্ট দিতে বলেন। গ্রুপে বলতেছে যে জয়েন করতে পারতেছেন আর কি। স্যার আমি একটু বলবো? বলেন। স্যার প্রথমে স্যার আমিও দিয়েছিলাম, একটু হয় নাই স্যার, আবার পরে কেটে আবার নতুন করে দিয়েছি, পরে স্যার এই রিকোয়েস্ট আসছে। প্রথমে আমারও জয়েন হতে সময় নিয়েছিল। একটু রিকোয়েস্ট দিতে বলেন, আবার গ্রুপে বলে দেন। আচ্ছা স্যার বলেন, মাহবুবুর রহমান আপনি বলেন, আপনি আপনার কনসেপ্ট ঠিক আছে, বলেন এবার। এখন স্যার পরবর্তীতে আমি এখান থেকে যে নিয়েছেন, এই যে এখান থেকে যে ক্লাস নিয়েছেন, এই যে কল এস 12 এবং হেডার। জি স্যার। এইখানে এটা আমার মাথায় ঢোকে না। আচ্ছা, তাহলে সুন্দর। এখানে সব বাকি সব ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি। এখানে স্যার এই যে এখানে কল, এখানেও কিন্তু আপনি হেডার দিয়েছেন, এখানেও আপনি দিয়েছেন। এই যে আমি এখানে খোলা রাখছি, এই যে এখানে খোলা রাখছি, কল এস এড দিছি কেন? আরেকটা উইন্ডোতে। হ্যাঁ, কল এস এড দিলাম কেন, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা, আপনি একটু এই জি স্যার। যান, সিএসএস টাতে যান। এখানে সবই আছে স্যার, এই যে এখানে আছে স্যার, এই যে এখানে বুঝতে পারছি। আপনি সিএসএস খোলা রাখছি, এই যে জিনিসগুলো, সিএসএস টা ওপেন করেন। এটা সিএসএস যাব। আচ্ছা, সিএসএস টা ওপেন করেন, একটু বড় করেন। এই সিএসএস হ্যাঁ, হ্যাঁ, এখানে আসেন, জি নিচে স্যার। আসেন। আমি কি বলতেছি এটা একটু করে বুঝেন। নিচে আসেন, স্ক্রলিং করেন। জি স্যার, জি স্যার। হ্যাঁ,
এখানে তো লিখেন নাই আপনি ওগুলা। আপনি আমার ওইটাতে যান, তারপর এই যে হেডার না না না, আপনি ভুল করছেন, আপনি আমার ওইটাতে যান, আমি বলতেছি আপনাকে। আপনি ওপেন করে রাখেন স্যার, এখানে আপনারটা এই যে হ্যাঁ, এটা এই যে এটা স্যার, একটু বড় করেন। হ্যাঁ, এখানে কি করছি আমি, একটু একটু এই যে এটা, স্যার। উপরে স্ক্রল করেন, আমি দেখতেছি, উপরে স্ক্রল করেন। এখানে হ্যাঁ, এত উপরে না, এত উপরে না, আরো নিচে আসেন। এখানে রো থেকে শুরু করে, আমি আপনারটাকে পিন করে একটু বড় করি। এখানে রো থেকে শুরু করে এই যে বলতেছি, আর একটু উপরে স্যার। যান, উপরে যান, একটু রিল্যাক্স। ওকে উপরে যাবো? না না, বেশি উপরে না, একটু মানে রো, এই যে দেখেন রো আফটার না, আর- এই যে রো আফটার দেখতেছেন না, জি স্যার, রো আফটার, এটা। তারপর হচ্ছে যে ক্লাস। জি স্যার, এই রো আপনার, হ্যাঁ। হ্যাঁ, এই যে ক্লাস কোল, ক্লাস এটা মিস্টেক করছেন মনে হয়, এরকম কেন কালার আসছে, ক্লাস কোল, আচ্ছা ঠিক আছে, ক্লাস এটা স্যার আমি ইয়াতে করছি। আচ্ছা, একটু বড় করি। আমি দেখতেছি, হ্যাঁ স্পষ্ট দেখতে পাচ্ছি, সমস্যা আচ্ছা। নাই। আপনি আমার কথাটা শুনেন। আমরা তিনটা ভিউতে কাজ করাই। জি, স্যার। এরকম তিনটা ভিউতে, একটা হচ্ছে মোবাইল ভিউ, একটা হচ্ছে ডেস্কটপ ভিউ, একটা হচ্ছে ট্যাব ভিউতে। হ্যাঁ, যদি নিয়ে আসেন, এগুলো জি, হচ্ছে যে জি, স্যার। আমাদের ডিফল্ট থাকে। রো আফটার এটা আমাদের ডিফল্ট লিখে রাখতে হয়। এখানে একটু স্ক্রলিং করেন, বলতেছি স্ক্রল করেন সিএসএসটা। হ্যাঁ, এখানে দেখতেছেন নিচে আসবো? class, হ্যাঁ এটা- এই দেখেন ক্লাস কোল ফ্লোট লেফট, এইটা ডিফল্ট থাকে। তারপর মোবাইল জি, স্যার। স্ক্রিনের জন্য আমরা উইথ 100% দিই। তারপর হচ্ছে যে নিচে যেটা দেখতেছেন, এটা হচ্ছে ডেস্কটপ স্ক্রিনের জন্য। কোল এস যেগুলা, ওগুলা হচ্ছে ট্যাব স্ক্রিনে আমরা কিভাবে দেখব, ট্যাব স্ক্রিনে আমরা কিভাবে দেখব। জি, স্যার। এখন নিচে এরপরে যেগুলা লিখতেছি, কোল এমডি মিনিমাম উইথ 768 উপরে যেগুলা থাকবে, সেগুলাকে আমরা বলতেছি ল্যাপটপ জি, ও স্যার। ডেস্কটপ স্ক্রিন। মানে কোল 1 কোল 2 যখন ক্লাস ইউজ করব, তখন ওইটা ডেস্কটপ স্ক্রিনের জন্য কাজ করবে। আর কোল এস ইউজ করলে তখন ওইটা, এটা? হ্যাঁ, কোল 1 ইউজ করলে তখন ওগুলা ডেস্কটপ স্ক্রিনের Small? জন্য। কোল 1 কোল 2, হ্যাঁ, এই যে ল্যাপটপ আর ডেস্কটপ, এটা এটা টোটালি কিসের জন্য কাজ করবে, ডেস্কটপ স্ক্রিন এবং এর উপরের Laptop? স্ক্রিনগুলোর জন্য কাজ করবে, এই কলামগুলো। আচ্ছা। আর কোল আচ্ছা, এস যখন দিব, জি, স্যার। তখন ট্যাব স্ক্রিনের জন্য কাজ করবে। এটা? হ্যাঁ, কোল এস দিয়ে যে ক্লাসগুলো স্যার। নিব, ওগুলা ট্যাব স্ক্রিনের জন্য কাজ করবে। আচ্ছা। আর যেগুলো ম্যাক্সিমাম উইথ জি, স্যার। 600 নিচে হয়, স্ক্রিন ম্যাক্সিমাম উইথ 600 নিচে হয়, ওগুলাতে 100% কাজ করবে। এখন আপনি আমার এই কোডটাকে ওপেন কর, এই কোডটা যেটা লিখে দিছি ওইটা ইয়া করেন, আপনার ব্রাউজারে দেখেন, আমি আপনাকে বুঝাচ্ছি। ব্রাউজার ওপেন করেন, এটা ব্রাউজারে দেখান, কোডটা ব্রাউজারে রান Browser-এ করেন, দেখাবো? ব্রাউজারে রান করেন। এই যে এটা হচ্ছে ডেস্কটপ, এখন নিয়ে যান। কোনটা? এটা না, এটা এইটা হচ্ছে আমার যেটা না, করেছি। আপনারটা দেখায় না, Browser। আপনি ওইটা দেখান। হ্যাঁ, গ্রিড রেসপন্সিভ যেটা, আপনারটা দেখাবো। আমারটা দেখাবেন আর কি। গ্রিড রেসপন্সিভ যেটা, ওইটা আমারটা দেখান। এই যে এটা এটা দেখেন। আপনারটা, এটা? হ্যাঁ হ্যাঁ, দেখেন এটাতে কি রকম হচ্ছে, এটা আপনারটা আসছে। আমি শুনতে পাচ্ছি আপনার কথা। এখানে কি রকম জি, দেখেন, স্যার। এখানে হচ্ছে যে একটা রো এবং ওই রো এর মধ্যে 12টা কলাম, এবং ওইটা হচ্ছে ডেস্কটপ স্ক্রিনের জন্য, যার জন্য আমরা লিখছি কোল 12। হ্যাঁ, আর এটা হচ্ছে যে কোল 12 লিখছিলাম। আর এটা হচ্ছে যে এই যে দেখেন উপরে স্যার। এখানে যান, এই উপরে? না না, HTML এ যান, কি লিখছি আমি, এটাতে হ্যাঁ HTML এ যাব? হ্যাঁ, HTML এ যান, কি লিখছি দেখেন, কোল 12 লিখছি। এই যে কোল 12 দেখছি, তাই না? জি স্যার, কোয়েলটা এটা। এবার কোল এস 12 জি, কেন স্যার। লিখছি? ও, কোল এস আচ্ছা, আচ্ছা। 12 লিখছি যে যখন এটা ট্যাব স্ক্রিনে যাবে, ওইটা ফুল উইথ জুড়ে থাকবে, সেজন্য কোল এস 12 লিখছি। প্রত্যেকটা মানে এটা মোবাইল এবং মোবাইল স্যার, ট্যাব স্ক্রিনে ও। যখন যাবে, ট্যাব স্ক্রিনে বুঝতে পারছি, যখন স্যার। যাবে, তখন কোল এস 12 লেখার অর্থ হচ্ছে ওইটা ট্যাব স্ক্রিনে 12টা কলাম নিয়ে নেওয়া। সেটা বোঝার জন্য আপনি ইয়াতে যান, জি, স্যার। ব্রাউজারে যান। ব্রাউজার, এই যে ব্রাউজার। এবার রাইট বাটন ক্লিক করেন ব্রাউজারে, এখানে স্ক্রিনে রাইট বাটন ক্লিক করেন, ইন্সপেক্টে যান, রাইট বাটন করছি। হ্যাঁ, ইন্সপেক্ট এলিমেন্টে যান। আর এখান থেকে এই যে এইদিকে কর্নারে মোবাইল ভিউ একটা আছে, কর্নার একদম মোবাইল একটা অপশন আছে। এই যে নিচে 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 কতগুলো লেখা আসছে না? আচ্ছা আমি বলি, নিচে যে জিনিসগুলো আসছে, মোবাইল, এটা এটা এই যে এটা। মোবাইল ভিউটা হ্যাঁ। আসছে না এখানে, এটা, স্যার। হ্যাঁ এখানে রেসপন্সিভ লেখা জি, আছে না, স্যার। ওইটাতে যান, রেসপন্সিভ জি, ক্লিক স্যার। করেন। এখানে ধরেন জি, স্যার। আইপ্যাড দেন, আইপ্যাড আইপ্যাড।
হ্যাঁ হ্যাঁ স্যার দিয়েছি। আম, এটা iPad। এটা হচ্ছে যে ধরেন আপনি আমরা বলতেছি 768 নিচে হইলে এটা আর একটু ছোট করেন, এখানে 600 দেন। 600 না, হ্যাঁ 600 দেন, এখানে 600 এটা লিখে 600 তাহলে এখানে লেখা যাবে? হ্যাঁ লেখা যাবে। 600 600 এখানে 1024 জায়গায় 768 দেন, অথবা 700 নিচে দেন। আহ, 700 নিচে হ্যাঁ। 600 50 দেন। 99। হ্যাঁ ওকে ফাইন। এখন দেখেন আমি বলতেছি যে এটা এই ঢাকা সিটি ওয়েব ডিজাইন, এটা কিন্তু এটা হচ্ছে ট্যাব ভিউ। হ্যাঁ, ট্যাব ভিউতে গেলেও কিন্তু ফুল জি, স্যার। স্ক্রিন জুড়ে থাকবে, ওই জন্য আমি লিখে দিছি কোলএস কি 12, কোলএস 12। এখন যদি আপনি 12 কোলএস 12 এর জায়গায় এখন ওইখানে এডিট করে কোলএস 8 লিখে দেন, তো দেখবেন যে এখানে অর্ধেক জায়গা ব্ল্যাঙ্ক থাকতেছে, ওইটা লিখে দেখেন, তারপর আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কোডে যান এবার। এখানে স্যার না না না, আপনি কোডে যান। কোডে যাব। হ্যাঁ HTML কোডে এ যান। যাব। আপনি হ্যাঁ। এটাতে কাজ করতেছেন না তো, এটাতে ও যান। আপনার হ্যাঁ আমারটাতে যান। আপনারটাতে যাব। হ্যাঁ এখানে কোলেস 12 লিখছি না, হ্যাঁ এটাকে চেঞ্জ করে জি, দেন, স্যার। ধরেন এখানে 8 দেন অথবা 6 দেন, মানে আপনি এইটাতে হ্যাঁ, এস এর জায়গায় হ্যাঁ। এস এর ঘর করে এস এর জায়গায় এখানে 8 দিব। 8 বা 6 যে কোনো একটা দেন, মানে আপনি ট্যাব ভিউতে গেলে 8টা কলামে দেখতে চাচ্ছেন। 8 দিয়েছি। হ্যাঁ 8টা কলামে দেখতে চাচ্ছেন ট্যাব জি, স্যার। ভিউতে। এবার গিয়ে রিলোড করেন, ব্রাউজার রিলোড করেন। এই যে দিয়েছি স্যার। এটা রিলোড করে এটা আসছে। কি আসছে এদিকে? ব্ল্যাঙ্ক না, এখানে ব্ল্যাঙ্ক না? জি স্যার। ব্ল্যাঙ্ক মানে কি? আপনি বলছেন যে জি স্যার বুঝলাম। ও আপনার ট্যাব ভিউতে দেখাবে 8 কলাম। 8টা কলাম, সেজন্য এটা দেখাচ্ছে। আপনি এর আগে জি স্যার, বলে জি দিয়েছেন স্যার। যে ট্যাব ভিউতে জি দেখাবে স্যার। যে 12 কলাম। হ্যাঁ, সেজন্য 12টা জি স্যার কলাম পুরোটাই দেখাচ্ছে। বড় মানে পুরোটাই। হ্যাঁ, আপনি বুঝতে জি পারছেন স্যার। এখন? আপনি যে ভিউতে দেখতে চাচ্ছেন সেই ভিউতে কিভাবে দেখতে চাচ্ছেন, সেজন্য কোলেসের ওই সিএসএসটা ওই ক্লাসগুলোকে আমি ডিক্লেয়ার করি। বুঝতে পারছেন? ও আচ্ছা আমরা আচ্ছা কিন্তু আচ্ছা। যখন ট্যাব ভিউতে যাই, এখানে দেখেন এটা ডেস্কটপ ভিউতে 3টা কলামে থাকে। যখন ট্যাব ভিউতে যাই, এই একটা জি, রোকে স্যার। 2টা কলামে দিয়ে দিই, এটাকে নিচে নিয়ে আসি। ট্যাব ভিউতে এরকম দেখাই। তার জন্য জি, আমি স্যার। কি করছি, যদি এটাকে আমি ম্যাবি 4 দিয়ে দিছি, এটাকে 8 দিয়ে দিছি। কোলেস 4, এটা কোলেস 8, আর এটাকে জি, স্যার। করে দিছি কোলেস 12। মানে এটা পুরো ভিউটা জুড়ে থাকবে। নিচে আসেন দেখেন, জি, স্যার। কোলেস 4 করছি, জি, মানে আপনি 12 হিসাব করতে জি, হবে। স্যার। কোলেস 4 আর এই যে নিচে কোলেস আসেন, 4 এটা 8। তাইলে একটা রোতে 12 কলাম হিসাব 8 করে স্যার। ফেলছি, 8। আবার নিচেরটা দেখেন 12 দিছি। আমি বুঝাইতে পারছি আপনাকে ব্যাপারটা? বুঝাইতে পারছি আমি? স্যার শাহজালাল বলছি। বলেন। স্যার আমি ওই যে আপনার যে একটা ইমেজ দিয়েছিলেন ওটা রেসপন্সিভ করছি, কিন্তু দেখেন আমি একটা স্ক্রিনশট দিয়েছি 3টা। এর মধ্যে রেসপন্সিভের একটা পর্যায়ে গিয়ে আপনার এই যে কলামগুলি ফিট হয় না। মাহবুবুর রহমান কি চলে গেছে? আর আমি এই লিঙ্কটা দিয়ে দিছি আপনার ড্রাইভে, গুগল ড্রাইভে লিঙ্কটা দিয়েছি। লিঙ্কটা ইয়াতে শেয়ার করা আছে, চ্যাট বক্সেও আছে, চ্যাট বক্সে দেওয়া আছে, কিসের চ্যাট বক্সে দেওয়া আছে? আমাদের মেসেঞ্জারে। আপনি কি মেসেঞ্জারে স্যার। কি সমস্যায় পড়ছেন আমাকে একটু স্ক্রিন শেয়ার করে দিলে বেটার হয়। এক্সটেনশন স্যার এই যে স্ক্রিনশটে তো স্যার আমার মোবাইল ডেস্কটপ কম্পিউটার মোবাইলে হচ্ছে ডেস্কটপে আপনার যে নেট চলে না, এই জন্য আপনার স্ক্রিনশট দিচ্ছি। আর আপনার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে ফাইলগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা কি যে 9 একটা ফাইল আছে। আচ্ছা স্ক্রিনশট গুলো কোথায় দিবেন? স্ক্রিনশট এই যে গ্রুপে স্যার, গ্রুপে দেখেন। গ্রুপে দিবেন যে? আচ্ছা দেখতেছি। মেসেঞ্জার গ্রুপ না ইয়াতে আমাদের মেসেঞ্জার গ্রুপ ইয়াতে গ্রুপে Facebook স্যার, group। মেসেঞ্জার গ্রুপে আছে, ফেসবুক গ্রুপে আছে, মেসেঞ্জার গ্রুপে আছে। শাহজালাল না? রেসপন্স স্যার হয় একটা পর্যায়ে গিয়ে সেটা আপনার এই যে একটা অংশ নিচে থাকে, একবার খাপ খায় না। আচ্ছা এটা রেসপন্সিভ করছেন যে আপনি? জি স্যার রেসপন্সিভ করছি, একটা পর্যায়ে হয়।
আবার একটা সময় গিয়ে আপনার হয়ে যায়। দেখেন একটু 3টা ছবি দেখলে আপনি পার্থক্য বুঝতে পারবেন। একটাতে সুন্দর রেসপন্স হচ্ছে, আর একটা স্টেজে গিয়ে আপনার একটু ভেঙে যাচ্ছে। স্যার ডিজাইন যে লেখাটা আছে, ডিজাইন H1 ডিজাইন দেখেন একটু নিচে নেমে গেছে। আর আপনি 3টা ভিউর জন্য কাজ করছেন? ইন্টারভিউর জন্য কাজ করছি স্যার। এখন দেখেন এই যে আপনার যে 3 নাম্বার যে স্ক্রিনটা, এটার মধ্যে সুন্দর করে দেওয়া, সুন্দর করে আপনার লেআউটটা নিছে, কিন্তু বাকি দুইটাতে স্ক্রিন যেটা দিলাম এক একটা ইয়াতে দেখেন একটা ডিপ আপনার নিচ চলে যাচ্ছে, মানে পুরোপুরি ফিট হচ্ছে না। এবং ফাইলটা স্যার আপনার যে সিএসএফ ইয়াতে আমি ডে9 নিয়ে একটা ইয়াতে লিংক দিয়ে দিছি গুগল ড্রাইভে, আপনি একটু ডাউনলোড করে স্যার দেখে সমস্যার সমাধান করে দিলে ভালো। আচ্ছা, সমাধান স্যার পরে দিলে হবে, এখন না দিলে সমস্যা নাই, পরে দিয়ে দিলে হবে। আমার কোনটাতে মেল করছেন? মেল করি নাই স্যার, আমার গুগল ড্রাইভে লিংক দিয়ে দিছি, যে গ্রুপ ফেসবুক গ্রুপ ইয়া চ্যাট গ্রুপ, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ফেসবুক মেসেঞ্জারে লিংকটা দিয়ে দিছি। কষ্ট করে আমার আচ্ছা পাইছি, এটা maybe। এটা তো অ্যাক্সেস দিচ্ছে না আমাকে, রেস্ট্রিক্টেড করা, আপনার লিংকটা রেস্ট্রিক্টেড করা। আচ্ছা স্যার, তো আমি আবার দিব আপনাকে। আপনি পারমিশন দেন, পারমিশন করে লিংক দেন। আচ্ছা বাকি, স্যার। হ্যাঁ বলেন। হারুন আমাদের স্যার, সমস্যা দেখেন, তারপর ওই যে চৈতন্য বণিক ওরা স্যার ইয়া করতেছে, ওরা বলে জয়েন হতে পারতেছে না। জি স্যার একটু দেখেন। জয়েন হইতে পারতেছে না যে, হ্যাঁ আমিও জি স্যার। বুঝতেছি না ব্যাপারগুলা। আচ্ছা আমি লিভ নিচ্ছি, আবার আমি জয়েন হচ্ছি। এখন জয়েন হইতে পারছে, আমাকে শোনা যাচ্ছে তো, তাই না? জি স্যার। কোনে জয়েন হলাম? হ্যাঁ ডিস্টার্ব করতেছে, বুঝতেছিলাম না কার ডিস্টার্ব হচ্ছিল। আমি আবার লিভ নিয়ে আসলাম। বাকিদের কারো সমস্যা হলে বলেন এবার। স্যার আমি স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ করেন। স্যার হুম, আমার স্যার আসতেছে না, রেসপন্সিভ নিচে চলে আসতেছে। কোন ভিউতে আসতেছে না? ট্যাবলেট ঠিক আছে, আমার মোবাইল ঠিক আছে, তো রেসপন্স মানে স্যার ডেস্কটপ ভিউতে সমস্যা হচ্ছে। ডেস্কটপ ভিউতে সমস্যা হচ্ছে। আচ্ছা এটা ক্যান্সেল করে দেন, ডেস্কটপ ভিউটা ক্যান্সেল করে দেন, ডেস্কটপ ভিউতে দেখেন, ক্যান্সেল করে দেন। ইনস্পেক্ট থেকে তো বের হয়ে যান, ইনস্পেক্ট থেকে বের হয়ে যান, এদিকে ক্যান্সেল দেন। সেখানে এদিকে কর্নার একটা ক্যান্সেল বাটন আছে না, ওইটাতে। হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে না, না না স্যার, কোডটা দেখি।
নিচে যান, রেসপন্সিভের ওইখানে যান, নিচে নিচে যেখানে ডেস্কটপ ইয়া লিখছেন। আপনি ফার্স্টে কি লিখছেন? লাস্টের দিকে মিনিমাম উইথ। আচ্ছা আচ্ছা আচ্ছা, উপরে যান আর একটু স্ক্রলিং করেন, দাঁড়ান। স্যার ওনার উপরে একটা এক্সট্রা কোড লেখা আছে ডেস্কটপ ভিউর জন্য, যেটা এটা এক্সট্রা আবার উপরে লেখা আছে। আচ্ছা উপরে যান তো, এটা কি জন্য স্যার লিখছেন? নিচে ডেস্কটপ ভিউ এটা যে কি জন্য লিখছেন? স্যার কোনটা? ওই যে স্যার যে মিডিয়া স্ক্রিন ছাড়া যেটা কল 1 কল 2 কল 3 লিখে রাখছেন যে, হ্যাঁ হ্যাঁ এগুলি স্যার হ্যাঁ, এগুলো লাগবে না তো, এগুলো তো আপনি একবার লিখছেন। হ্যাঁ, সেভ করেন, এবার দেখেন। উনি স্যার ডিবের একটা ক্লাসের মধ্যে কোল 3 লিখছে, আবার কোল S12 লিখছে স্যার এমন হয়ে যাচ্ছে এখন। HTML এ। আচ্ছা আবার HTML এ যান। স্যার এখন এইচটিএমএল দিতে হবে, এখন সিএসএস এর মধ্যে তো মনে হচ্ছে তেমন কোনো প্রবলেম নেই। স্যার নিচে একটা ডিবে দেখেন 3 কোল 3 আবার কোল S12। কল এস নিচে আসেন তো। ঠিক আছে, আবার উপরে যান, আরো উপরে যান, যান, আরো যান। এখানে তো রো নেন নাই। ফার্স্ট অফ অল হেডারের ভিতর রো নিছেন, রো না নিয়ে কলাম দিয়ে দিচ্ছেন 12টা। HTML এ যান, HTML এ রো নেন নাই, হেডার সেকশন, HTML এ হেডার সেকশন হেডারেশন তো নিতে হবে এখানে। উপরে উপরে, এটা হেডার সেকশন। হেডার কোথায় লিখছেন? ও স্যার এখানে একটা রো নেন আগে। গাইড দিয়ে হ্যাঁ, এইভাবে করে, এভাবে করে, এভাবে কি আমি শিখাইছিলাম আপনাদেরকে? ক্লোজিং ট্যাগ কোথায় এটার? আগে ক্লোজিং ট্যাগ দিবেন না, তারপর কোন ট্যাগ কোন কোথায় শেষ করবেন তার কোনো ইয়া থাকবে না। হ্যাঁ, এবার এর ভিতর লেখেন ক্লাস। রো লিখেন। এবার ওই ডিপ কল 12 লিখছেন যে ওইটা ওই রো ভিতরে পেস্ট করে দেন, কপি করে, কাট করে। এটা হ্যাঁ হ্যাঁ, টোটাল ডিপটা, কলাম 12 এর ডিপটা, ওয়েব ডিজাইন লিখছেন যে ওই ডিপটাকে পুরোটাকে কপি করবেন, কপি করে ডিপ রো এর ভিতরে দেন, কাট করে দেন। এবার কোল 12 লিখছেন যে এরপরে লেখেন কোল S12। স্পেস দেন, স্পেস ছাড়া না, স্পেস দেন, আমি দেখতেছি না ভালো করে, স্পেস দেন। দিছি স্যার। ওকে, এবার হচ্ছে নিচে আসেন দেখি। এই ডিপটা শুরু করছেন ডিপ রো, ঠিক আছে, কোল 3 কোল S4। আচ্ছা কোল 6 6 3 3 6, আচ্ছা 12, ঠিক আছে। জি স্যার। নিচে এইগুলা করছেন না? আচ্ছা সেভ করেন। এবার একটু আমাকে ব্রাউজারে দেখান তো কি আসতেছে। এরকম আসতেছে, আসতেছে না। এরকম ঠিক আসতেছে আছে না? এখন এখন ঠিক নাই এখনো। আপনি ইয়াতে যান, এখানে দেখেন কল S4 কল S, এটা কি লিখছেন? S লিখছেন? এগুলা স্যার এসিস +4 +8 +12 এগুলা সব ক্যান্সেল দেন তো এখন, কল S গুলা সবগুলা কেটে ফেলেন। সেকশনের ভিতরে যতগুলো ডিপ আছে সবগুলো ক্লোজ করে দেন, কমেন্ট করে রাখেন। সেকশনের ভিতরে যতগুলো ডিপ আছে সব না, কমেন্ট করে দেন। বুঝতে পারবে না ওটা কমেন্ট করলে। কাজ করছি। হ্যাঁ সেভ করে এখন দেখেন তো। চলে গেছে। আচ্ছা, আপনার ওই CSS এর মধ্যে সিএসএস কাজ problem করতেছে না, আপনি এখানে আসেন, সিএসএস এ আসেন। আপনার ইয়ার ডিবেস সিএসএস প্রপার ভাবে কাজ করতেছে না,
নিচে আসেন। মিনিমাম 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 স্যার একটু উপরে যেতে বলেন তো। এই যে স্যার মেইন কন্টেন্টের এনা স্যার ইয়া দেয় না, ইয়া সেমিকোলন দেয় নাই স্যার। কোন জায়গায়? স্যার ওই যে 1019AE। এখানে হ্যাঁ হ্যাঁ, স্যার। ব্যাকগ্রাউন্ড কালারের। আচ্ছা দেন, এটা দেন। এবার যান, এবার আবার রিলোড করে দেখেন, ব্রাউজার রিলোড করে দেখেন। পাওয়ার পয়েন্ট ওপেন করে বলতেছেন। সরি স্যার বলি হচ্ছে না। হচ্ছে না, আবার আসেন, সিএসএস এ আসেন, 1 বাই 1 দেখেন। আচ্ছা স্যার হ্যালো। এখানে মিনিমাম হাইট গুলাকে আপাতত হাইট করেন, পরে মিনিমাম হাইট করেন, আপাতত হাইট করেন। মিনিমাম হাইটকে শুধু হাইট লিখেন, মিনিমামটা কেটে দেন। এই হাইট না, শুধু হাইট লিখতে বলতেছি, কমেন্ট করতে বলতেছি না আপনাকে। মিনিমামটা কেটে দিবেন যে। হ্যাঁ, প্রত্যেকটা ডিবের মিনিমামটা কেটে দেন। এই ডিবেরও কাটেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? স্ক্রল করেন। কে বলছিলেন? ওবেদুল ভাই, হ্যাঁ সেকশনে দেখেন হ্যাঁ, 20 হ্যাঁ। নাম্বার যে ডিপটা দিয়েছেন তার ক্লোজিং দিয়েছেন কিনা। 20 নাম্বার যে ডিপটা দিয়েছেন তার ক্লোজিং এই ডিপ যে এরকম কোথায়? নিচ্ছি। এই যে এটা স্টার্ট, এটা হ্যাঁ, আমি হ্যাঁ, এটা অনলাইনে না। ক্লোজিংটা কোথায় বুঝছেন না? আচ্ছা, এটার ক্লোজিং কি আছে? ডিপ ক্লোজিং কোথায়? এখানে দেয়নি তুমি মনে হয়। এখানে এই যে এখানে না, দিলে না, তো ঠিক আছে। মেইন কন্টেন্ট আলাদা হয়ে যাবে। এই আর কাজ এখন রিলোড করে দেখেন, রিলোড করেন, ব্রাউজার রিলোড করেন। স্যার এখানে তো ডিপ দেওয়া লাগবে। না, কিচ্ছু দেওয়া লাগবে না, আপনি ব্রাউজার স্যার রিলোড এটা করেন। দেখতে দিলে তো সম্পূর্ণ ওইয়া থেকে মেনু থেকে ব্রেক আলাদা হয়ে যাবে। হ্যাঁ, ও। আরেকটা ব্রাউজার রিলোড করেন। হচ্ছে না স্যার। এই ব্রাউজারটা কাটেন তো একটু। নতুন করে যেখানে আছে ওইখান থেকে ওপেন করেন। আচ্ছা, আপনি আবার যান, ইয়াতে যান, কোডে যান। আপনি কোডে যান। নিচে যান তো ভাই, ডেস্কটপ ভিউ এর এখানে যে সিএসএস গুলো আছে ওখানে যান। ডেস্কটপ ভিউ এর সিএসএস গুলাই সিএসএস এ চার নম্বর বেস না আপনারা? একটু উপর। জি স্যার 4 নম্বর বেস। জি স্যার। আমি একটু ওপেন করি। সিএসএসটা উপরের দিকে যান তো, সিএসএস এর। আচ্ছা, একটা কাজ করেন, এন্ড এর পর একটা স্পেস দেন তো। আপনি এখানে নিচে আসেন।
এখানে অ্যান্ডের পরে একটা স্পেস দেন, নিচে এটা দিছেন, নিচেরটাতে দেন, নিচের লাইনে, না এটার নিচে, আরে না, মিডিয়া কোয়ারি ডেস্কটপ ভার্সনের জন্য এটাতে দিবেন, যে এখানে একটা স্পেস ইউজ করেন। সেভ করে এবার রিলোড করে দেখেন তো। স্যার হয়েছে দেখছেন কোথায় ভুল? স্যার যদি একটা স্পেস হুম, ট্যাবলেটে তো আপনি লিখেন নাই, অফ করে দিছি না, ও ওখানে লিখেন ট্যাব ভার্সনের জন্য কোডগুলো লিখেন, সিএসএস গুলো লিখেন এখানে। স্যার এখন ক্লাস করব। হ্যাঁ লিখেন, Thank you, sir. লিখেন। এই তিনটার জন্য সিএসএস লিখেন। আর লিংকটা আবার পাঠাইছি, কিসের লিঙ্ক? আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখবো। ওই যে কলেজ 12 এটা ট্যাব ভার্সনে সবার নিচে দেখবো, মানে পুরো ডিপ জুড়ে দেখবো, উইথ জুড়ে দেখবো। হ্যাঁ সেভ করে ভার্সন স্যার বলেন, ইন্টারনেট বিভাগ বলেন। আবার ফিরে আসছি ইন্টারনেট বিভাগে, এখন বাইরে ছিলাম আচ্ছা স্যার এখন ঠিক আবার আছে ফিরে আসছি। ওকে তাইলে থ্যাংক ইউ স্যার ওকে নেক্সট দেখি তো আর কার কি প্রবলেম বলেন। আর কার কি সমস্যা বলেন। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার, জি স্যার শোনা যায়। আর কারো কোনো সমস্যা নাই? না স্যার। স্যার হ্যাঁ এই মিডিয়া স্ক্রিনের যে সাইজটা সম্পর্কে একটু বলেন তো স্যার, আপ টু 700 68 600 এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন না স্যার। 768 থেকে উপরের দিকে যেগুলো আছে ওগুলো আমাদের ডেস্কটপ স্ক্রিন বলেন, ল্যাপটপ স্ক্রিন বলেন, এর উপরে যদি আমরা কোনো এর চেয়ে বড় স্ক্রিনে দেখতে চাই, হ্যাঁ, তখন আপনার ডিজাইনটা এক ধরনের দেখাবে। হ্যাঁ, ডিজাইনটা কিরকম দেখা যাচ্ছে আপনাকে আমি দেখাই দিয়েছি ডেস্কটপ স্ক্রিনে, আপনি কিরকম ডিজাইন দেখাইতে চাচ্ছেন ওইটা দেখাবে। আর যখন আপনি ট্যাব তো চিনেন তাই না, ট্যাবের স্ক্রিন গুলো হচ্ছে 600 থেকে 768 এর ভিতরে থাকে ট্যাব স্ক্রিন গুলো। হ্যাঁ, ওগুলাতে আপনি ইন বিটুইন 6 মানে ইন বিটুইন 600 এন্ড 768 এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ এটা ট্যাবলেটের মধ্যে তাই না স্যার? আর 600 নিচে কি মোবাইল ভিউ, 600 এর নিচে যেগুলো থাকে ওগুলা মোবাইল ভিউ। হ্যাঁ, ছোট স্ক্রিন গুলো আচ্ছা, মোবাইল আচ্ছা। ভিউতে আমরা যেভাবে দেখতে চাই, একটার নিচে একটা ডিপকে দেখতে চাই, কারণ মানুষের কাছে ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য আপনার ওয়েবসাইটটাকে, যদি আপনি সম্পূর্ণ ওয়েবসাইটটা যদি মোবাইল ভিউতে নিয়ে আসেন, হ্যাঁ, যেটা ডেস্কটপ ভিউতে যেভাবে দেখেন ওইভাবে যদি মোবাইল ভিউতে নিয়ে আসেন, তাহলে একটু চিন্তা করেন তো দেখি আপনি যে ডিজাইনটা করছেন ওইটা যদি মোবাইল ভিউতে পুরোপুরি নিয়ে আসেন, হ্যাঁ, তাহলে কি হচ্ছে আপনাকে জুম করে করে দেখতে হচ্ছে না কন্টেন্ট গুলাকে। আর যদি মোবাইল ভিউর জন্য আপনি আলাদাভাবে সাজান, তাহলে মানুষ আপনার যে অডিয়েন্স গুলো আছে ওগুলো আপনার ওয়েবসাইট ভিজিট করবে, মানে আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন ওগুলো খুব সহজে গ্যাদার করতে পারবে। বুঝতে পারছেন? এখন আরেকটা জিনিস হচ্ছে, জি স্যার, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ডেস্কটপ ভিউতে যেভাবে দেখায় ট্যাব ভিউতে ওইভাবে রেখে দিই, চেঞ্জ করি না। যদি আপনার ইচ্ছা হয় যে না আমি ডেস্কটপ ভিউতে আমার যে ডিজাইনটা দেখাচ্ছে ওইটা আমি ট্যাব ভিউতে সেম ডিজাইনটা রাখবো, হ্যাঁ, কোনো চেঞ্জ আসবে না ট্যাব ভিউর জন্য, তখন আমরা যে কলেজ 12 গুলা লিখতেছি ট্যাব ভিউর জন্য যে কোডগুলা লিখতেছি, ক্লাসগুলোকে ডিক্লেয়ার করতেছি, ওগুলা ডিক্লেয়ার করার দরকার নাই। বুঝতে পারছেন স্যার? আপনার সাথে আমি একমত স্যার, আমি সবই বুঝলাম, এই কথাগুলো বুঝলাম, কিন্তু যে লেখার সময় আপনি লিখেছেন যে মোবাইল স্ক্রিন 768 আপ, এই কথা লিখেছেন না? আবার ট্যাবলেট স্ক্রিন আবার লিখেছেন ট্যাবলেট স্ক্রিন 768 আপ।
আবার এখানে লিখছেন ল্যাপটপ অর স্ক্রিন ডেস্কটপ স্ক্রিন 768 আপ, এই যে কথাগুলো লেখা, ও আচ্ছা আচ্ছা, আমি কমেন্ট এই জিনিসটা একটু বুঝাই কমেন্ট না দেন। না কমেন্ট এটা এটা জি যদি স্যার, জি স্যার, কমেন্ট। এটা এটা আমি কমেন্ট লিখছি যে ওইটা যদি আপনি দেখেন তাহলে আমি এখানে লিখছি 600, কিন্তু এখানে কেন 768 লিখলাম, তাই না? এটা আমি কপি করছিলাম, তারপর এটা চেঞ্জ জি স্যার। করা হয় নাই আর কি, বুঝেন নাই? 768টাকে 600 লেখা জি স্যার, হয় জি নাই। স্যার। হ্যাঁ, 768টাকে 600 লেখা হয় নাই, এবং এটা মিস্টেক হয়ে হ্যাঁ, গেছে। WN আমি আমার এই জন্য স্যার বিভ্রান্তিতে আছি। আচ্ছা আচ্ছা, না ওইটা কমেন্ট করার সময় আমি উপরেরটাকে কপি করছি, যার কারণে কি হয় নাই, মানে এটা চেঞ্জ করা হয়তো। ও গতকালকে আপনাদেরকে খুব দ্রুত ক্লাস দিছি না, লাস্টের দিকে খুব দ্রুত কথা বলে শেষ করছি না, সো এই জি স্যার। জিনিসটা আসলে মিস্টেক হয়ে গেছিল। ও না স্যার, আপনার কথাগুলো তো আমরা ফলো করি স্যার, এই জন্য এখানে আমরা তো আর চেঞ্জ করতে পারি না। না না এই জন্য। আচ্ছা, বাকিদের কার কি সমস্যা বলেন এবার একটু, আমি কাজ দিব আপনাদেরকে, সমস্যা না থাকলে আমি কাজ দিব। জি স্যার, কোনো প্রবলেম নাই। স্যার দেন স্যার। আচ্ছা, কাজ দেওয়ার আগে আপনাদের আমার স্ক্রিনটা ম্যাপে শেয়ার হচ্ছে কিনা আমি জানি না, ডিস্টার্ব করতেছে মনে হয়। না স্যার, শেয়ার হচ্ছে না। আমি আবার ট্রাই করি। কথা একটু ভেঙে ভেঙে আসছে। না স্যার, নেটওয়ার্ক ক্লিয়ার। আমার কথা যদি সবার কাছে ভেঙে ভেঙে যায় তাহলে আমার প্রবলেম, আর যদি কোনো স্পেসিফিক পারসন হয় তাহলে আপনার নেটে প্রবলেম, বুঝতে পারছেন? স্যার আমার এখানে নেট দুর্বল আছে, এটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, স্বীকার করছি। না এটা হচ্ছে যে আমার কথা ভয়েস যদি সবাই ক্লিয়ার শুনে, কেউ একজন স্পেসিফিক ভাবে ক্লিয়ার না শুনে, তাহলে ওই দিকের সমস্যা। আর আমার যদি সমস্যা হয় সবাই শুনতে পাবে না ভালো। আচ্ছা, তাইলে আমি যে কাজটা দিব আপনাদের একটু, আমি আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না সেটা আমি জানি, ডিস্টার্ব করতেছে। আমি এখন ব্রাউজার থেকে ইউজ করতেছি, এটা আমি এখনো পুরোপুরি ফিক্স করতে পারিনি। স্পিকারটা একটু অফ করেন, কানের অবস্থা 12টা বাজে যাচ্ছে। আপনাদের অ্যাসাইনমেন্ট ছিল, আচ্ছা সবাই কি ওই থিমটা ডেভেলপ করছেন? কোনটা আমি একটা দিছি যেটা হচ্ছে যে, কেউ একজন গ্রুপে ঢুকেন তো, কেউ একজনের স্ক্রিন শেয়ার করে ফেসবুক গ্রুপে আসেন। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। কারো একজনের স্ক্রিন শেয়ার করেন, যার ইন্টারনেট কানেকশন ভালো, মানে ওয়াইফাই ইউজ করতেছেন ওইরকম একজন শেয়ার করেন। স্যার করেছি। আচ্ছা, তাহিন কে কে করছে? আচ্ছা, অনেকে করে ফেলছে, আমি একজনেরটা পিক করব। আচ্ছা রায়হান, আপনারটা আমি নিচ্ছি, আমি পিন করতেছি আপনারটা, সো বাকিদেরগুলো অফ করে দিলে পারেন। আমি ওনাকে একটু বলবো, ওনার স্ক্রিনটা আপনারা দেখেন, পিন করেন, আমি এখানে কথা বলবো। আপনি একটু ইয়াতে যান, ফেসবুকে যান। স্যার এই যে স্যার ফেসবুক। জি স্যার। ফেসবুকে আপনি আমাদের ইয়াতে যান, গ্রুপে যান। স্যার এই যে স্যার গ্রুপে। আমি এখান থেকে কথা বলতেছি, আমার স্ক্রিন যেহেতু শেয়ার হচ্ছে না, আমি এদিক থেকে কথা বলবো। যান। আর আপনাদের আগামীকাল থেকে ক্লাস হচ্ছে যে 4 ঘন্টা করে, বুঝতে পারছেন? মাথায় রাখেন জি আবার, স্যার। সবাইকে বলতেছি 4 ঘন্টা করে ক্লাস হবে আমাদের, আগের নিয়মে, আগের দ্বারাই আমরা ক্লাস করব ধারাবাহিকভাবে। স্যার আসছে। স্ক্রলিং করেন। এই এমডি শাহজালাল যে ডিজাইনটা প্রোভাইড করছে, ওই ডিজাইনটা কি আমরা সবাই করছিলাম ম্যানুয়ালি, মানে রেসপন্সিভ ছাড়া? জি স্যার। স্যার রেসপন্সিভ সারা করেছে, আমরা রেসপন্সিভ দেইনি এখন। আর রেসপন্সিভ ছাড়া আমরা সবাই করছি না? জি স্যার। নিচে আসেন তো, কে কে করছে আমি একটু করে দেখি, বাকিদের নামগুলো আমি একটু করে দেখি। নিচে আসেন। স্যার কোন গত ডেটেটা যাব না স্যার, ওই আরো আপনি আগে আসতে থাকেন, আমি দেখতেছি, আমি বলবো। আচ্ছা, সাব্বির হোসেন কাজ -6। আচ্ছা, এখন কাজ হচ্ছে আপনাদের কি জানেন,
এখন কাজ হচ্ছে ওই লেআউটটাতে যান, উপরে যান, উপরে যান, যেটা স্ট্যাটিক করছি এটাতে রাখেন, এটাতে রাখেন, ক্লিক করেন। এইটা হ্যাঁ, এই ডিজাইনটাকে আপনারা কিসে করবেন? ওপেন করেন, আমি বলতেছি। স্যার দিয়েছে। এই ডিজাইনটাকে আপনারা রেসপন্সিভ করবেন। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? এই ডিজাইনটা আপনারা রেসপন্সিভ করবেন। হ্যাঁ, রেসপন্সিভ সবগুলো রেসপন্সিভ করবেন। নিচে আসেন, ট্যাব, আমি ডেস্কটপ ভিউতে এভাবে দেখাবে, ট্যাব ভিউতে দেখাবে যে আই এম স্পেশালাইজড ইন, এর 4টা কলাম না, 4টা ডিপটা দুইটা দুইটা করে দেখাবে। হ্যাঁ, স্ক্রল করেন। এটা আর কতটুকু দিয়েছে দেখি তো, সেইটুকু আর নেই। আর নাই না? আচ্ছা, এই পুরো টিমটার আমি দিছি না আপনাদেরকে, লিংক দিছি না? জি স্যার। লিংক দিছি, জি স্যার। ওইটা ওপেন করেন, ওই লিংকটা ওপেন করেন, আমাদের কাছে লিংক আছে। ওই লিংকটা ওপেন করেন। আর দেখতেছি লিংকটা থাকার কথা আমার এখানে মেবি। ওইটা ডিজাইন লিংকে দেখেন 6 নাম্বার ক্লাস নাকি 7 নাম্বার, কত একটা নাম্বার ক্লাসে আমি ওই ডিজাইন লিংকটা ডিরেক্টলি দিয়ে দিছিলাম এবং ছবি সহ। আমার ক্লাসগুলো ডাউনলোড করছেন যে ওটাতে দেখেন। স্যার এই তো, এটাতেই হ্যাঁ, আছে। এখানে ওপেন করেন। স্যার স্ক্রিনটা একেবারে স্টিল হয়ে আছে, পরিবর্তন কিছুই দেখি নাই। কাটটা সেনা পরিবর্তন আমি তো দেখতেছি। আমার নেটে স্পিড কম হতে পারে, যে কারণে স্টিল হয়ে আছে স্ক্রিনটা। আচ্ছা, শুধু ওই যে, হ্যাঁ আরন স্যার কি আছেন? আসি, দেখতেছি ফায়ারফক্স খোলা আছে, এরপর আর কিছুই দেখি না। আচ্ছা স্যার, করেন, আমি একটা লিংক চালাম, বুঝছেন? লিংকটা একটু ইয়াতে দিয়ে দেন তো, চ্যাট বক্সে দিয়ে দেন তো সবাই। এই দেওয়া লিংকটা, আছে স্যার। এই লিংকটা চ্যাট বক্সে দিয়ে দেন। স্যার এই যে স্যার। আচ্ছা, এই লিংকটা আমার বুকমার্ক করা আছে। আচ্ছা, ওইটা ওপেন করেন স্যার, তাহলে হয়ে যাবে। এখানে কি হচ্ছে, এখানে এটা এইভাবে আমরা স্যার, এই যে। ডেস্কটপ ভিউতে দেখব। হ্যাঁ, যখন স্যার। আমরা, হ্যাঁ, জি এইভাবে আমরা ডেস্কটপ ভিউতে দেখব। যখন আমরা ট্যাব ভিউতে যাব, লোগোটা উপরে থাকবে। ট্যাব ভিউতে এরকম দেখব, লোগো এই পাশে থাকবে, এই পাশে হচ্ছে যে মেনুগুলো থাকবে। নিচে স্ক্রল করেন রায়হান, নিচে স্ক্রল করেন। এই যে এই ডিপটা, স্যার, করেছি। হ্যাঁ, স্পেশালাইজ ডিপটা, এখানে 4টা কলাম না? আচ্ছা। যখন আমরা ট্যাব ভিউতে যাব তখন 2টা করে কলাম হবে। মানে কনসেপ্ট আর ইউআই ইউএক্স একটা রোতে পাশাপাশি থাকবে, প্লাস এই দুইটা। ভিজুয়াল ডিজাইন আর ইন্টারাকশন নিচে চলে আসবে। এই হ্যাঁ, দুটো একসাথে। হ্যাঁ, জি স্যার। দুইটা দুইটা থাকবে। নিচে আসেন এবার। এটা তো সেম, দুইটা দুইটা হবে। হ্যাঁ, এই এটা দুটো তো আর এই সেম, দুটো। দুইটা দুইটা করে হবে। নিচে আসেন। আর এটার ক্ষেত্রেও সেম, দুইটা দুইটা করে হবে। এটা তো প্রসেস। দুইটা। এটা 4টা রাখবেন, এটাতে চেঞ্জ করেন, এটা 4টা থাকবে। এটা? হ্যাঁ, এটা 4টা থাকবে, এটা চেঞ্জ করবেন না। নিচে আসেন। এটাতে হচ্ছে এটা যেভাবে আছে ওইভাবে থাকবে। শুধু পরিবর্তন হচ্ছে কি, ট্যাব ভিউতে শুধু পরিবর্তন হচ্ছে যে এখানে 4টা ডিপ আছে, এটাকে দুইটা দুইটা ডিপে থাকবে। আর এই অংশটা পরিবর্তন হচ্ছে ট্যাব ভিউর জন্য, আর সবগুলো ঠিক থাকবে। আর মোবাইল ভিউতে হচ্ছে, মোবাইল ভিউতে আসি, মোবাইল ভিউতে হচ্ছে একটা একটা করে থাকবে। হ্যাঁ, প্রতিটারই একটা হ্যাঁ, 100% করে। 100% করে থাকবে। নিচের অংশে আসেন, নিচের অংশে আসেন। এরপরে এটা তো একটা একটা করে হবে 100%। আর এটা তো কিন্তু সেম হবে, একটা একটা করে হবে। অ্যারো সাইনগুলো পাশাপাশি না, এগুলো একটার নিচে একটা হবে। অ্যারো সাইনগুলো যদি দিতে পারেন, ট্রাই করবেন। একটার নিচে একটা, যেহেতু প্রসেস, একটার নিচে একটা দিয়ে কি আপনি করবেন। এই লেখাগুলো কিন্তু এরকম হবে না, একটার নিচে একটা বলতে। আচ্ছা ঠিক আছে, বেশি জটিল হয়ে যাচ্ছে এর চেয়ে বেশি চাইলে। এরপর হচ্ছে এই দুইটাও ঠিক একটার নিচে একটা হবে। হ্যাঁ, ইমেজটা অ্যাবাউট মি প্লাস হচ্ছে ইমেজটা নিচে চলে আসবে। হ্যাঁ, সো আমি যা যা বলছি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। আর ফুটারের ক্ষেত্রেও সেম। ফুটারের ক্ষেত্রে
একটার নিচে একটা চলে আসবে, ফুটারের দুইটা অংশ মোবাইল ভিউতে একটার নিচে একটা চলে আসবে। ফুটার অপশনে যান তো, ফুটার অপশন, এই যে photo option। এই এই জি যে স্যার। এই যে কে তৈরি করছে ওইটার নিচে চলে আসবে সোশ্যাল আইকনগুলো মিডলে থাকবে, ঠিক সেম উপরের লোগোটা মানে স্যার এটা আলাদা নিচে যাবে? এটা নিচে থাকবে, নিচে নিচে, হ্যাঁ একটার নিচে হ্যাঁ, আরেকটা এটা উপরে থাকবে আর এটা নিচে থাকবে, হ্যাঁ। মানে দুইটা ডিবা আকারে। হ্যাঁ হ্যাঁ, আবার উপরে জানাটা মোবাইল ভিউর জন্য উপরে যদি একদম দেখি লোগোটা মাঝখানে চলে আসবে, মেনুগুলোও মাঝখানে চলে আসবে, একটার নিচে একটা থাকবে, মিডল হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপর থেকে লোগোটা মিডলে চলে আসবে আর মেনুগুলোও মিডলে চলে আসবে, মানে লোগোর নিচে হচ্ছে মেনুগুলো থাকবে। জি স্যার, মানে এগুলা নিচে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এবার বলেন কে বুঝতে পারেন না টোটাল কনসেপ্টটা? আমি আবার বলতেছি যদি বুঝতে না পারেন। স্যার এটা কি স্যার, আজকে logo এখন করবো না স্যার স্যার? এটা বুঝতে বাসায় পারি না, গিয়ে আমার করবেন? স্ক্রিনে বুঝি হ্যাং হয়ে গেছে। বুঝি না, বুঝি নাই আমি, কে কথা বলতেছিলেন? স্যার আমার লোগোর ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি না, আমার স্ক্রিনে আগের মানে কোনো লড়াচড়া নাই, আবার একটু বললে ভালো হতো। আর কে কে বুঝতে পারেন নাই বলেন, একজন পাইছি। আমি আবারও বলতেছি, যদি বুঝতে মানে স্ক্রিন যদি অফ হয়ে যায় আপনাকে চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিছে, হ্যাঁ ওটা একটু ওপেন করেন আপনার ইয়াতে, ব্রাউজার ওপেন করেন, চ্যাট বক্সে লিঙ্কটা দেওয়া আছে যে থিমটা নিয়ে আমরা কাজ করব, হ্যাঁ ওইটা আপনি একটু ওপেন করেন, দেন আপনার এটাতে বুঝতে সমস্যা না হলে আমার কথাগুলো শুনে আপনি বুঝতে পারবেন। স্যার আবার একটু ক্লিয়ার করেন। আচ্ছা আবার ক্লিয়ার স্যার করতেছি। লিংক দেয়নি এখনো। কোথায়? চ্যাট বক্সে বলতেছি যে ইয়ার গুগল হ্যাঁ, মিটের চ্যাট chat box। বক্সে, ও গুগল মিটের চ্যাট বক্সে লিংকটা দিয়ে দেওয়া হয়েছে, তাহিন দিছে লিংকটা, এই যে হ্যাঁ হ্যাঁ। ওইখান জি থেকে স্যার, এই যে। নিয়ে আপনাকে করতে হবে না, আপনি তো নিয়ে আসেন, যারা যারা স্ক্রিন দেখতেছে না তাদের জন্য সবাই নিয়ে একটু বলেন আমারে ওপেন করেন। স্যার এদিকে আমি একটা কোশ্চেন করি। বলেন। স্যার এই যে স্যার আমরা যখন স্ক্রলটা নিচে নামাচ্ছি স্যার, এই যে এই হেডার ফাইলের সাথে এটা কিন্তু স্যার মানে চিকন হয়ে আসতেছে, এমনিতে কিন্তু হেডার ফাইলটা স্যার অনেক বড়। তো আপনি এই স্যার আপনি আপনি হোবারে গিয়ে ওইটার হেডারটা কমাই দিতে পারতেছেন না, এবং ট্রানজাকশন ইউজ হোবারে করতে গিয়ে পারতেছেন, স্যার এটা কমাই দিলেই হ্যাঁ হবে না? ওভার ট্রানজাকশন ইউজ করতে পারতেছেন, কত সেকেন্ড পর হ্যাঁ, এটা কমবে, হ্যাঁ দ্রুত কি হবে না, ওকে স্যার। হ্যাঁ ট্রানজাকশন ইউজ করতে পারেন। তো মানে যাবে না? জি স্যার, ওইটা দেখাইছেন টাইম এরিয়াটা। স্যার আমার স্ক্রিনটা হ্যাং ছিল, অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার হয় নাই। আচ্ছা আপনি স্যার আমি একটু বলতেছি স্যার, আপনি স্যার বলতে আমি বলি স্যার বলছে আপনাকে, যে হেডার ফাইলটা আমি আছে। বলতেছি আপনি স্যার আপনি একটু ইয়াটা ওপেন করেন, এখানে চ্যাট বক্সে ইয়াটা দিয়ে দিছে, থিমটা ওপেন লিংক দিয়ে দিছে, ওই থিমটা একটু ওপেন করেন, তাইলে আপনার স্ক্রিন অফ হয়ে গেল, আপনি বুঝতে পারবেন কথাগুলো। আমি তো বলতেছি সেকশন ধরে ধরে কথা বলতেছি সেই জন্য। আচ্ছা তাইলে আমি বলা শুরু করতেছি, হ্যাঁ প্রথমে হচ্ছে থিমটা যেভাবে আছে ওই রকম দেখতে হবে ডেস্কটপ ভিউর জন্য, থিমটা যেভাবে আছে ওই রকম দেখতে হবে ডেস্কটপ ভিউর জন্য, হ্যাঁ এটা বুঝতে পারছেন? থিমটা দেখতে যেরকম আছে ওইটা হবে যে কি ডেস্কটপ ভিউর জন্য। জি আচ্ছা আমি একটা জিনিস দেখি, সেটা খালি স্যার একটা কথা বলবো? বলেন বলেন, সব কথা বলতে পারবেন। স্যার আপনি যে লেআউটটা একটু আর্ট করে তারপরে স্যার আমগর দিয়ে দিলে ভালো হতো, মানে কেন বুঝতেছি না আপনার বুঝতে হবে, কথা শুনে বুঝতে হবে, নাইলে তো আপনার বায়ারের কথা বুঝতে পারবেন না, বায়ার তো আপনাকে আর এত সহজ করে আর্ট করে ডিজাইন করে আপনার কাছে পাঠাবে না, তাই না? পাঠাবে? ঠিক আছে পাঠাবে বলেন, বুঝতে হবে, কথা শুনে ডেসক্রিপশন পরে বুঝতে হবে যে আসলে কি করতে বলতেছে ওইটা। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি একদম সহজভাবে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটু ইয়াতে যাই।
আচ্ছা, একদম সহজভাবে যদি বলি, আপনারা সবাই যে থিমটার লিঙ্ক দেওয়া আছে ওইটার ইয়াতে যান, ইনস্পেক্টে গিয়ে ট্যাব ভিউটা দেখেন, ওইটার ইনস্পেক্টে যান, ট্যাব ভিউটা দেখেন। এই কার স্ক্রিন শেয়ার আছে? রায়হান, আপনি এটা ট্যাব ভিউতে যান। জি স্যার, পেয়ে যাচ্ছে স্যার, আসছে। ট্যাব ভিউতে কিরকম দেখাচ্ছে দেখেন। এই জিনিসটা এখানে তিনটা বার আইকন দিয়ে মেনুটা থেকে দেখাচ্ছে। আমাদের এটা দেখাবো না এখন, কারণ এটা আমরা শিখি নাই। হ্যাঁ, আমরা এখানে ডিরেক্টলি মেনুটা দেখাবো। হ্যাঁ, ডিরেক্টলি মেনু যেগুলো আছে ওগুলো দেখাই দিব, কিন্তু এটাতে বারে ক্লিক করলে যে আসবে মেনুটা, ওইটা আমরা শিখি নাই, সেজন্য আমরা এটা করব না। এই জায়গায় শুধু এটা, এই জিনিসটা চেঞ্জ হবে। নিচে আসেন, এটা হচ্ছে ট্যাব ভিউতে আমি কিরকম দেখতে যাচ্ছি। নিচে আসেন, স্ক্রল করেন, স্ক্রল করলে দেখেন স্পেশালাইজড ইনে দুইটা করে কি কলাম, দুইটা করে মানে কনসেপ্ট এবং ইউআই ইউএক্স দুইটা করে আছে, ডিপ দুইটা করে। হ্যাঁ, তারপর নিচে আসেন। হ্যাঁ, আরো নিচে আসেন। না, এটা ট্যাব ভিউ হয় না এখন। না, এখনো ট্যাব ভিউ হয় না আপনার। এখানে চেঞ্জ করেন, 600 দেন উপরে, এখানে 600 দেন স্যার। আপনি 600? হ্যাঁ, আপনি ট্যাব ভিউর জন্য করে রাখেন নাই আগে থেকে? 600 দেন স্যার, দিয়েছিলাম। হ্যাঁ, এটা ট্যাব ভিউতে আসছে। সো এটা ট্যাব ভিউতে যাবেন, ট্যাব ভিউতে যেভাবে আছে ওইভাবে করিয়েন যান। ট্যাব ভিউতে যেভাবে আছে ওইভাবে কাজ করবেন। শুধু কি মেনুতে যেটা তিনটা বার দিয়ে ক্লিক করলে যে আইকন, এই মেনুটা আসবে, ওই জিনিসটা করতে হবে না আপনাদের। ওকে স্যার। এই জিনিসটা ছাড়া নিচে আসেন, এই যে এখানে যেভাবে আছে ওইভাবে কাজগুলা করবেন। এবং মোবাইল ভিউতে যান। হ্যাঁ, মোবাইল ভিউতে যান, যে কোনো একটা মোবাইলে দেন। মোবাইল ভিউতে এখানে যেভাবে আছে ওইভাবে কাজগুলা করবেন। নিচে আসেন, তো এখানে একটা করে, তাই না? মোবাইল ভিউতে শুধু ট্যাব ভিউতে শুধু একটা জায়গায় চেঞ্জ হচ্ছে, কোন জায়গাটাতে? দ্বিতীয় সেকশনটাতে চেঞ্জ হচ্ছে, আরগুলা ট্যাব ভিউতে কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, এই সেকশনটাতে চেঞ্জ হচ্ছে। আর মোবাইল ভিউতে গেলে আপনি মেনুটা দেখাবেন না, হাইড করে দিবেন মেনুটা। শুধু আপনি কি দেখাবেন? মোবাইল ভিউতে মেনু দেখাইতে হবে না, যেহেতু মোবাইল ভিউ খুব ছোট, এখানে মেনুটা আসবে না। সেই জায়গাতে আপনি লোগোটাকে মিডলে করে দিবেন, আর মেনুটাকে কি করে দিবেন? হাইড করে দিবেন, মানে ডিসপ্লে নান করে দিবেন। কোন জায়গায়? যখন আপনি ইয়াতে যাবেন, মোবাইল ভিউতে দেখাবেন, তখন কি মেনুটাকে ডিসপ্লে নান করে দিবেন। হ্যাঁ, তাহলে কাজ শুরু করেন সবাই। স্যার এখন? হ্যাঁ, এখন ওকে স্যার। সবাই স্ক্রিন কি অফ করে দেব? না, কি স্ক্রিন শেয়ারে কাজ হবে লাইভ? সবাই স্ক্রিন শেয়ার করেন। এর অবস্থা খুবই খারাপ, নির্দিষ্ট এক হয়ে যেতে পারি। হয়ে গেলে সেটা আমি দেখব। সবাই স্ক্রিন শেয়ার করেন, ফার্স্ট টু লাস্ট স্ক্রিন শেয়ারে কাজ করেন। কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হইলে সেটা বলবেন, আমি দেখবো আপনাদের কাজ দেখে বলবো যে আপনি কি ভুল করতেছেন না করতেছেন। ইভেন আমি যেভাবে আগে কাজটা করছি, আগে লেআউটটা ডিজাইন করছি, তিনটা ভিউতে কিভাবে দেখাবে ওইটা আমি আগে এনশিওর করছি, দেন কিন্তু ওইটার ভিতরে কন্টেন্ট দিছি। এর আগে কিন্তু কন্টেন্ট দিই নাই। হ্যাঁ, আমি আগে যেভাবে কাজ করছি ওই কনসেপ্টটাকে ফলো করবেন, নাইলে আটকে যাবেন। হ্যাঁ, ওই কনসেপ্টটাকে ফলো করতে হবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার, এটা তো আমরা শুরু থেকে করব, আগের যে করা ছিল ওইখানে ধরবো না নাকি? না, ওইখানে করতে যায় না, ওইখানে করতে গেলে জীবনও মিলাইতে পারবেন না। আগে তো একবার করে ফেলছেন, এটা কিভাবে করতে হয় সেটা তো আপনাদের জানা আছে, তাই না? এখন শুধু ওইটাকে রেসপন্সিভে নিয়ে আসবেন, রেসপন্সিভ প্যাটার্নে কাজ করাবেন। হ্যাঁ, সো ওই জন্য কি আপনি আগে ডিপগুলাকে লেআউটটা ডিজাইন করে 3 ভিউতে কিরকম দেখতে চাচ্ছেন ওইটা এনশিওর করে ফেলবেন। 3টা ভিউতে কিভাবে দেখতে চাচ্ছেন, তাইলে হবে কি আপনি খুব সহজে প্রবলেমগুলো সলিউশন করতে পারবেন। যদি সবগুলো একেবারে লেখা শুরু করে দেন, পরবর্তী যদি আপনি রেসপন্সিভ করতে যান, তাহলে আপনি রেসপন্সিভ প্রপারভাবে করতে পারবেন না। ধরেন আপনি হেডার সেকশনে কাজ করছেন, হেডার সেকশনে লোগো দিলেন, হেডার সেকশনে মেনুগুলো তৈরি করলেন। আমি আপনাকে বলতেছি হেডার সেকশনে ইয়াতে গেলে, ট্যাবে গেলে লোগো দেখাবে, তারপর হচ্ছে লোগো লেফটে দেখাবে, রাইটে কি দেখাবে? আপনার কি বলে এটাকে, মেনু দেখাবে। হ্যাঁ, আবার
যখন মোবাইল ভিউতে যাবে মেনু দেখাবে না, ওই 3টা কাজ আপনি করে হেডারের কাজটা কমপ্লিট করবেন, দেন এরপরে সেকশনটাতে আসবেন। বুঝতে পারছেন? 1 বাই 1 সেকশন কাজ করব আমরা। বুঝি নাই? 1 বাই 1 সেকশনে কাজ হ্যাঁ, করব। 1 বাই 1 সেকশনে কাজ করবেন এবং 3টা ভিউতে আপনি আগে দেখে আসবেন, মানে একটা কাজ শেষ হওয়ার পর 3টা ভিউতে পারফেক্ট ভাবে হচ্ছে কিনা, দেন ওইটা যদি হয় তাহলে শেষ। যদি আপনি সব কাজ একসাথে করে ফেলেন তাহলে এটা যদি কোনো জায়গায় প্রবলেম হয় এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। সেজন্য 3টা ভিউতে যখন দেখে ফেলবেন তখন আপনি ওই কাজটা কমপ্লিট, এবং ভুল হইলে খুব সহজে সমাধান করতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, সবাই কাজ করেন তাইলে। আর কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হইলে বলবেন আমাকে, কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হইলে বলবেন। আচ্ছা, কালকে আপনাদের ক্লাস আছে? জি স্যার। আচ্ছা, কালকে আপনাদের শিডিউল আপনারা কি রবি মঙ্গল বৃহস্পতি না না শনি স্যার, সোমবার? শনি সোমবার। আচ্ছা, জি স্যার। ওকে। লেআউটটা কঠিন হয়ে যাচ্ছে মনে হয়। জি স্যার, বেশি বড় স্যার, একটু মাথা ইয়া হয়ে যেতে পারে। করে দেখেন, মাথা খারাপ হইলে হবে আর কি, করতে জি হবে স্যার। আর। না স্যার, তাই তো করতেই হবে। সাব্বির, স্ক্রিন শেয়ার কই? শাহজালাল ইসলাম,
ওবায়দুল্লাহ, নাজমুন নাহার, জাহিদুল ইসলাম, জাহিদুল হাসান, সরি, জাহাঙ্গীর আলম। স্ক্রিন শেয়ার কই? কাজ করতেছেন? কথা বলেন। স্যার আমার একটু চার্জ কম, তাই শেয়ার দেই নাই, একটু আচ্ছা কাজ করতেছি আর কি, চেষ্টা করছি। আর ডেস্কটপে আছে। আচ্ছা, ওকে স্যার। জাহেদুল আপনি কথা বলছেন আমার সাথে? স্যার এই যে দিতেছি স্ক্রিন শেয়ার। আচ্ছা দেন। স্যার সাব্বির হোসেন বলছিলাম। বলেন স্যার। স্যার আমার এখানে না স্যার নাই, কারেন্ট নাই, বুঝছেন? আমি স্যার ফোন দিয়া স্যার দিতেছি। সহজ সমাধান, সহজ আনসার না স্যারকে প্রত্যেকদিন। না স্যার, আসলে স্যার দিনের অবস্থা তো একটা ভালো না স্যার, যখন তখন কারেন্ট চলে যেতে পারে স্যার আমাদের এখানে। আচ্ছা, স্যার বৃষ্টি হইতাছে প্রচুর স্যার, বৃষ্টির একটা বুঝছেন? ইয়া হচ্ছে স্যার। ভালোই তো বৃষ্টি হচ্ছে, ঘুমাবেন। জি স্যার। স্যার এটা ফার্স্টেই বলছি যে কোনো সময় আরেকখানে কারেন্ট চলে যেতে পারে। বৃষ্টি হচ্ছে, ঘুমাবেন, ক্লাস করার কি প্রয়োজন এত কষ্ট করে? না স্যার আমি স্যার করি, হ্যাঁ করে স্যার পর আপনার দিমু স্যার এর মধ্যে। আচ্ছা, যাক, বৃষ্টি হইতো আমার চট্টগ্রামে, একটু আমিও ঘুমাইতাম। খুব কষ্টে আছে। দুই একদিন আরো কষ্টে ছিলাম, এই 2 দিন আরো কষ্টে ছিলাম, 3 দিন ধরে। এখন কালকে থেকে একটু কমবে, একটু রিল্যাক্স হব। স্যার ডিফল্ট যা ছিল সব কপি করে দিছি। হ্যাঁ দেন, কপি করে দেন, সমস্যা নাই। এখন তো জানেন কপি করতে সমস্যা নেই। আর কিছুদিন পর আরো বেশি কপি করবেন। আমি এখন দিছে আমিয়া তানিয়া তানিয়া
মাছ খান নাই মাছ খান নাই কোনো খাই নাই দুপুরে খান নাই দুপুরে ভাতই খান নাই খাইছে মানে এটা খান নাই মাছ খান
বলেন। স্যার বলেন, শুনতেছি। কে বলতেছিলেন? স্যার শোনা যাচ্ছে? রায়হান বলেন। স্যার পুরাই ঝামেলা হয়ে যাচ্ছে। তো একটু প্রেজেন্টেশনটা একটু দেখেন তো। দেখতেছি তো প্রেজেন্টেশন। ফার্স্টে ডিপ কই আপনার? হেডার ডিপটা কই? স্যার এই যে স্যার হেডার ডিপ নিয়ে নিয়েছি। তো মেনু আলাদা কেন নিছেন? আচ্ছা, হেডার সেকশনের ভিতর নিছেন যে দুইটা এর ডিপ। ভিতরে নিয়েছি। তো এখানে মেনু দিয়ে রো এর ভিতরে নিছেন কেন? একটা রো এর ভিতর দুইটা ডিপ এনে থাকবে, তাই না? জি এখন স্যার। তো পুরাটাই উল্টা করে ফেলছেন, মানে অ্যাস্থেটিকের ভিতরে রেসপন্সিভ দিয়ে দিয়েছেন, বুঝেন নাই? স্যার মানে এইটুকু নিয়ে গেলে হবে এর ভিতরে? কেন, রো তো এটার একটা ভিতরে? তৈরি করছেন, হ্যাঁ। আপনি ডিপ জি স্যার। ক্লাস রো হেডারে যেটা তৈরি করছেন, হ্যাঁ, যেখানে এখানে কি লিখছেন, কলাম 6 কলেজ 12, এটা যেটা লিখছেন, হ্যাঁ, এটার নিচে কি লিখবেন? এখানে ইউএল থেকে এই ডিপটা লিখবেন। ডিপ এটা যেটা লিখছেন, মানে এটা? হ্যাঁ, ইউএল না, ইউএল এর ডিপটা সহ কপি করেন, কাট করেন, এইটুকু? হুম, কাট করেন। স্যার এখানে দিয়ে দেব? হ্যাঁ, এখানে দেন। ওকে, এই জিনিসগুলো ডিলিট করে দেন। এই মেনুর যে ডিপগুলো নিয়েছেন এখানে, এগুলো ডিলিট করেন। টোটাল এটা ডিপ ডিলিট করেন, টোটালটা। হ্যাঁ, এবার দেখেন আপনি কিভাবে করতেছেন কাজ। ফার্স্ট অফ অল আপনি এই হেডারটার জন্য উপরের এই হেডার, এটা হেডারটা বাইরে কেন দিচ্ছেন? ডিপটা রোয়ের এটা এটা কাটেন, ডিপ ক্লাস হেডারটা কাটেন, হ্যাঁ, এদিকেরটাও কাটেন। সো এখানে হচ্ছে, এটা হচ্ছে ধরেন লোগো। জি স্যার। স্যার এটা হেডার ফাইল তো? এটা এখানেও দিতে পারবেন। আচ্ছা, এখানে দিয়েন না, এখানে দিবেন। জি স্যার। না, এখানে লোগো, এখানে লোগো, এটা লোগো দেন। এটা লোগোর জন্য তো, এই 6টা কলামের জন্য এখানে ক্লাস হচ্ছে লোগো দেন। ওকে স্যার। আর এটা স্যার এখানে হেডার, হ্যাঁ, হেডারের পরিবর্তে লোগো দিবেন। স্যার আমি তো হেডারে কোনো ইয়া নেইনি। হাইট নেন নাই যে? জি স্যার। হেডারে হাইট বলতেছি, মেনুর হাইট নিতে হবে না। এখানে এই পরের ডিপটাকে মেনু লিখেন। আচ্ছা, ইয়াতে চলে আসছে। পরের ডিপটাকে মেনু লিখেন, হ্যাঁ। তাইলে কি হচ্ছে চিন্তা করেন। আর এইখানে হেডার ট্যাগের একটা কি দেন, হেডার ট্যাগের একটা উইথ হাইট বলে দেন। এই হেডার ট্যাগের জন্য একটা হাইট বলে দেন, হ্যাঁ। হাইট দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন। প্রথমে হাইট দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন। ধরেন 100 পিক্সেল হাইট দেন, দেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন।
এবার দিয়ে দুইটা দিলাম। সেভ করেন, সেভ করে একটু রিলোড করেন, দুইটা সেভ করে একটু রিলোড করেন। না আপনার স্যার, আপনার সিএসএস পাচ্ছে না, আপনার সিএসএস পাচ্ছে না। ওহ, আমিও পেয়েছি কেন স্যার? হ্যাঁ, সিএসএস লিংক করাইছেন স্যার করাইছি, কিন্তু একটা জায়গায় ভুল করে ফেলেছি। কি? সিএসএস ফাইলের ভিতর রাখেন না, সিএসএসটা কি জি আপনি স্যার, ইয়া লিখছেন? সিএসএস ফাইলের ভিতরে রাখছি, কিন্তু স্যার দেইনি। সিএসএস কাজ করতেছিল না। জি স্যার। এই যে চলে ওকে আসছে স্যার। না? হ্যাঁ, টোটাল স্যার। গ্রিন ছিল। স্যার আমি যেভাবে, হুম, হ্যাঁ, তার লোগোটা রেড দিয়ে দিয়েছে ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ রেড দিছেন স্যার সেজন্য। আমি যদি চাই স্যার ওইভাবে কি করলেও হবে না স্যার? না, আপনি ওইভাবে করলে হবে না, কারণ হচ্ছে যে আপনি এই রো এর ভিতরে, রো কলামের ভিতরে আপনি ডিপ তৈরি করবেন, বুঝছেন? হুম। হ্যাঁ, যেমন জি স্যার, ধরেন এই এখানে কাজটা নিতে হবে। মনে করেন এখানে আমি লোগোটা এখানে ডিক্লেয়ার করছি, এখানে ডিক্লেয়ার না করাই আরো বেটার। হ্যাঁ, লোগোটা এই মেইন ডিপে যেটা উইথ আছে, মানে যেটার জন্য, যেটাকে আমরা রেসপন্সিভ করতেছি যে ডিপটাকে, ওখানে ডিক্লেয়ার না করা আরো বেশি বেটার। ওইটা যদি এর ভেতর আরেকটা ডিপ নিয়ে করি, তাইলে আপনার যদি চিন্তা করেন আপনার মেইন জিনিসটা ঠিক আছে, মানে ভিতরে কন্টেন্টগুলোতে আপনি পিক্সেল ইউজ করেন, যাই করেন, কিন্তু আপনার উইথ যেটা মেইন ডিপ, যেটা যেমন ডিপ ক্লাস কোল 6, এটা ঠিক মানে আছে। স্যার হ্যাঁ, এর ভিতরে আবার একটা ডিপ, হ্যাঁ, এটার ভিতর যদি আপনি একটা বলতেছেন? লোগো ডিপ নেন, হ্যাঁ, তাহলে আরো বেটার হয়। এটা কেন? এটা পরবর্তীতে কন্টেন্ট দিতে আপনার সহজ হয়ে যাবে, এটাকে কাজ করাইতে সহজ হয়ে যাবে, মুভ করাইতে। এখানে ক্লাস দেন, এটা ক্লাস লোগো দেন, উপরেরটাতে দিয়েন না দরকার হলে, এটার ক্লাস লোগো দেন, জি স্যার। এটার ক্লাস লোগো দেন, উপরেরটা কেটে দেন, উপরের লোগোটা কেটে দেন। এই, হ্যাঁ, এটা করলে আরো স্যার, বেশি এটা- এক্সট্যান্ডার্ড হয়, আর মানে ঝামেলাতে পড়ার সম্ভাবনা খুবই কম থাকে এই ধরনের করে লিখলে। সেম জিনিসটা মেনুতেও করেন, চেঞ্জ হবে না, এখানে কোনো চেঞ্জ আসবে না, সেম জিনিসটা মেনুতেও করেন। জি স্যার, এভাবে তাহলে করলে এখন তো স্যার এখন better এভাবে হয়। করলে কি হয়, কাজগুলো যেমন ধরেন করতে পারবো। লোগোতে গিয়ে কি করতেছেন আপনি, চাচ্ছেন যে মার্জিন প্যাডিং ইউজ করতে, জি, তখন জি কিন্তু স্যার, আপনার সবগুলো ওই কাজ করতে ডিপটা ঠিক পারবো। থাকবে। কোন ডিপটা? লোগোর। উইথের যে ডিপটা মেইন, ওইটা কিন্তু ঠিক থাকবে। হ্যাঁ, ওইটার কোনো ওটা চেঞ্জ change হবে হবে না। না। হ্যাঁ, তাইলে ওটা চেঞ্জ যদি না হয়, আপনার তিনটা ভিউতে গেলেও কোনো ধরনের কি প্রবলেম ফেস করার সম্ভাবনা খুবই কম। জি স্যার। হ্যাঁ, এই যেটা দেখাই দিছি এই স্টাইলে কাজ করবেন, তাহলে জি স্যার, প্রবলেম এটাই। ফেস করবেন না। ওকে স্যার, থ্যাংক ইউ। বাকিদের কি অবস্থা? নাজমুন নাহারের একটু ইয়েটা দেখি, স্ক্রিনটা দেখি। আপনি কোথায় পড়ে আছেন? আর আমি আগে লেআউটটা নিয়ে একটা একটা করে দেখতেছিলাম যে হচ্ছে কিনা। আমি যে ভিউর জন্য নিচ্ছি, আমি হেডারটা নিয়ে ট্যাবের মধ্যে লোগো, ব্ল্যাঙ্ক আর মেনু একটা নিচে একটা দেখতে চাচ্ছি। এতগুলা নিছেন কেন? এখন আমি শুধু হেডারটাই কমপ্লিট। কারণ মেনু স্যার, ব্ল্যাঙ্কে তো ট্যাবলেটে না, ব্ল্যাঙ্কে তো ইয়া হবে, এত বেশি জায়গা নিচ্ছে, ব্ল্যাঙ্ক দরকার নাই তো, দুইটা ডিপ দিয়ে তো কাজ সেরে ফেলতে পারতেছেন, তাই না? তাহলে স্যার লোগো আর মেনু নিয়ে ব্ল্যাঙ্কটা কাইটা দেই। হ্যাঁ, কেন দরকার কি আপনার শুধু শুধু একটা ডিপ অতিরিক্ত করার জন্য? আচ্ছা ঠিক আছে স্যার। কারণ হচ্ছে যে আপনি তো, আমরা তখন নিতাম একটা কারণে, এখন তো আপনি লোগোটাকে ধরেন 3 কলাম করে আর মেনুটাকে 8 কলাম দিতে পারতেছেন না, 8 না 9 দিলেন, এবং ফ্লোট লেফট যদি ইউএল কে ফ্লোট রাইট করে দিলে ওটা রাইটে চলে যাচ্ছে টোটাল মেনুটা। হ্যাঁ, আর এখানে কি করবেন, এখানে একটা কথা শুনেন, এখানে ডিপ ক্লাস কোল 4 কোল এস 12 দিবেন না, এই ডিপের মধ্যে লোগো ডিপটা কি করবেন না, ডিক্লেয়ার করবেন না। হ্যাঁ, ওইটার জন্য আরেকটা আলাদা ডিপ নেবেন, বুঝতে পারছেন? যেই ডিপগুলো আমরা কিসের জন্য তৈরি করতেছি, মানে আপনার 3টা ভিউতে দেখার জন্য ওইরকম ভাবে তৈরি করতেছি, ওগুলাতে আলাদা লোগো, মানে আলাদা কোনো ডিপ ডিক্লেয়ার করবেন না, তাইলে সুবিধা হবে। যেমন ধরেন এই রায়হান, জি স্যার। আপনারটা শেয়ার আছে না? জি স্যার। আমি ওনার প্রেজেন্টেশনটা একটু দেখেন, রায়হানের প্রেজেন্টেশনটা একটু দেখেন, আপনাকে আমি বলতেছি, তাহলে সহজে বুঝতে জি পারবেন। স্যার, করেছি, দেখেন। এখানে মেনুটা কাটেন না রায়হান। জি স্যার, বুঝতে পারছি। রায়হান, এখানে আগে মেনু, স্যার ওই যে আপনি যেভাবে নিছিলেন, হ্যাঁ হ্যাঁ দেখছেন, স্যার বুঝতে পারছি আমি যে আপনি কালকে যেভাবে নিছিলেন। জি স্যার, ওইভাবে নেন।
ওভাবে নিলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, মানে জটিলতা আসবে না আর কি। আচ্ছা ঠিক আছে। স্যার এখন মেনু নিয়ে আচ্ছা অনেক ঠিক কাজও আছে। করতে পারবো চাইলে আমরা আমাদের মতো। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি আপনার মতো করে এখন কাজ করতে পারেন, ভিতরে কন্টেন্ট আপনি যা ইচ্ছা করতে পারবেন। স্যার ওইখানের মেনু এখানে এসে স্যার কপি পেস্ট করে দিচ্ছি, কোনখানে মেনু? কারণ ওইখানে সব মানে স্যার আগে যে কাজটা করেছি হ্যাঁ সেই হ্যাঁ মেনুটাই তো স্যার আছে, হ্যাঁ হ্যাঁ, ওইখান তাহলে থেকে স্যার এত কপি, ঝামেলা না পূর্ণ না, হচ্ছে না। ওইখান জি থেকে কপি করে আনতে পারবেন তো, সমস্যা নাই। আপনি যদি ওই জিনিসটাকে এখানে কাস্টমাইজ করতে পারেন তাহলে ওইখান থেকে আনেন, সমস্যা কি? জি স্যার। ওকে, স্যার লোগোরও যা কিছু আছে সব নিয়ে আসতে পারবে এখানে। হ্যাঁ নিয়ে আসতে পারবেন কেমনে? উইথ কেমনে? উইথ হাইট? স্যার উইথ আনবো না, হাইট উইথ মার্জিন ফ্লোট লেফট আনবো না স্যার। এই যে যেগুলো লোগো H1 হ্যাঁ থেকে এই যে পেডিং মেডিং এই লোগো H1 হবার আনতে পারবো স্যার। হ্যাঁ হ্যাঁ, যে জিনিসগুলো আনা যায় ওগুলা, জি স্যার। তারপর কাস্টমাইজ করবেন ধরেন। ওকে, আপনাদের টাইম শেষ হয়ে আসতেছে, বাকিদের কি অবস্থা একটু রেসপন্স করেন। টাইম শেষ হয়ে আসতেছে, টাইম শেষ মানে আর 3 মিনিট আছে। আমি নাম ধরতেছি, হারুন রশিদ স্যারের প্রেজেন্টেশনটা একটু স্যার দেখে। তাহলে অ্যাসাইনমেন্ট কি এইটাই যে আমরা এটাকে রেসপন্সিভ করে দেখাবো? হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইনমেন্ট এটাই, নেক্সট ক্লাসে এটা দেখব। স্যার আমি তো করছি বুস্টার দিয়া, এখন সেলফ ডিফাইন্ড মিডিয়া কোয়ারি লাগাইতে হবে। এখন তো আমার ওই যে এসসিএসএস দিয়ে তো করা, মেশিন এত স্লো কাজ করতেছে, কারণ এখন তো এসসিএস এর ফাইলকে হঠাৎ করা যাবে না, এসসিএস এর ভিতরেই করতে হবে। এসসিএস এর কোড লেখার পরে কম্পাইল করতে গিয়ে লম্বা সময় লাগাই দিছে, কম্পাইল করবো তো সেকেন্ডের মধ্যে। যেন স্যার আপনার আশানুরূপ আমার হইতেছে না। এখন কি করতে যাচ্ছেন আপনি? এখন এই মেশিন পুরা এটা সবকে বন্ধ করে আবার স্টার্ট দিয়া কিছুটা লোড কমাইয়া স্পিড একটু বাড়াইয়া তারপর কাজ করতে হবে। করেন, আমাদের ক্লাস শেষ, আপনারা এখন লিভ নিতে হবে সবার। মেশিন পুরা 2007 সনে গেছিলাম, সেটা দিয়ে কাজ করতেছি। ইয়া কি কনফিগারেশন কি আপনার মেশিনের? স্যার আপনি যেভাবে বলছেন সামনের দিন জমা দিবেন স্যার। হ্যাঁ, আপনার কনফিগারেশন কি মেশিনের? স্যার আমার কম্পিউটারের, হ্যাঁ হ্যাঁ স্যার আমি সাথে কিনছিলাম কোর 2 প্রসেসর ডেস্কটপ আর ইন্টেলের 946 মাদারবোর্ড, তখন লেটেস্ট ছিল ওইগুলি ডেস্কটপ। জি আচ্ছা আচ্ছা, এখন পাল্টাবো চিন্তা করতেছি 2007 সালে একটু ফাইন্যান্স লাগবে আর কি। আচ্ছা, তা এখন তো অনেক ওগুলা তখনকার জি জন্য। 2007 থেকে চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন স্যার হাইস্ট কনফিগারেশন কোর 2 মাত্র আসছিল। হ্যাঁ তখন তো ইয়া ছিল, কোডর ছিল। এখন তার এগুলো মার্কেট টোটালি ইয়া হয়ে যাচ্ছে, নাই কেউ তৈরিও করে না। জি i10 চলতেছে স্যার, i10 চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আজকে এতটুকু বলতে আপনাদের যে কাজটা দিছি ওইটা কমপ্লিট করে আমাকে জমা দিবেন। কারো কোনো প্রবলেম হলে আর নেক্সট ক্লাসে এসে ওইগুলো সলিউশন নেবেন, আর প্রবলেম না হলে তো সামনে আগাইতেই পারবো। ওকে স্যার কালকে ক্লাস থাকবে? হ্যাঁ আমাদের কালকে ক্লাস আছে। আপনাদের এটা আবার আমি আবার ডিক্লেয়ার করি, আপনাদের এখন থেকে আবার 4 ঘন্টা করে ক্লাস হবে। আগের যে শিডিউল ছিল আপনাদের ক্লাস আগে হয়তো কি শনি সম্বুধ না? জি স্যার, শনি সম্বুধ 2টা থেকে 6টা পর্যন্ত ক্লাস চলবে, 4 ঘন্টা করে ক্লাস হবে, সপ্তাহে 3 দিন। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আপনারা এখন কি লেফট নিব? হ্যাঁ হ্যাঁ, আপনারা এখন লেফট নেবেন সবাই।